যে 6 তাকবীর হবে না 12 তাকবীর হবে। পঞ্চম নম্বর বিষয় আছে 9 তারিখ রোজা হবে না ইয়াউমে আরাফা রোজা হবে। তারপর 6 আছে কোরবানি আর আকিকা একসাথে হবে কিনা, সাথে যদি সুযোগ হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এগুলো যোগ হবে আর কি। তো এখানে ধরতে গেলে বা লক্ষ্য করলে একটা বিষয় ছাড়া, ইয়াউমে আরাফার বিষয়টা ছাড়া মোটামুটি আর বাকিগুলো সবই একটা মতভেদপূর্ণ ইখতিলাফি মাসআলার মতো। এবং দ্বিতীয় বিষয় 7 ভাগের কোরবানি, এটা ছাড়া আর বাকিগুলো বিষয় আজকে থেকে যে ইখতিলাফ শুরু হয়েছে এমন না, বরং সেই সাহাবা একরামের যুগ থেকে নিয়েই এগুলোর মাঝে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। তো এজন্য আমি একটু মূল গোড়া থেকে আলোচনা করার চেষ্টা করব। ভাষা অথবা প্রত্যেকের দলিল নিয়ে একেবারে চুল চারা বিশ্লেষণ ওইখানে যাওয়ার চেষ্টা না করে মূল জায়গায় যাওয়ার চেষ্টা করব। এটার কারণ হচ্ছে আপনি কতগুলো বিষয় নিয়ে আলাপ করবেন, কারণ এখানে যেমন বিষয়গুলো আছে, আমরা যে নামাজ পড়ি এখানে রফিয়ে দাইন আছে, আমিন জোরে আসতে বলা আছে, তারপর কেরাত খালফাল ইমামের বিষয় আছে, বিভিন্ন বিষয় আমাদের সাথে মাযহাবি শাফি হানফি তারপর হাম্বলি মালিকি এবং এখন যুগ হয়েছে আহলে হাদিস, এদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কি আছে, মতভেদ আছে। তা আপনি কয়টা মতভেদের সমাধান বা আলোচনা করা সম্ভব, কিন্তু যদি আপনি এই সবগুলোর মূল গোড়াটা বুঝে নিতে পারেন তাহলে সব মতভেদের সমাধান সম্ভব। আর মূল গোড়াটা না বুঝলে তাহলে এগুলো যতই আলোচনা করি এগুলার কখনো কি হবে না, সমাধান আসবে না। তো এই জন্য আমি মূল বিষয়গুলোতে আলোকপাত কম করব, কিন্তু এই সবগুলোর মূল গোড়া কি সেই গোড়াতে যাওয়ার চেষ্টা করব। তো প্রথম বিষয় হলো কোরবানি ওয়াজিব নাকি সুন্নাত, এই বিষয়টা হুকমুল উযহিয়া। কোরবানি যে একটা মাশরু শরীয়ত সম্মত বিষয়, শরীয়তের মধ্যে সওয়াবপূর্ণ বিষয়, এটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই, সবাই একমত এই কোরবানি করা এটা হলো একটা সওয়াবের কাজ, এটার উপর উম্মতের ইজমা আছে। এখন এটা যে সওয়াবের কাজ, এটার গুরুত্ব কতটুকু, এটা কি একেবারে আবশ্যকীয় ওয়াজিব এই পর্যায়ের, নাকি করলে সওয়াব না করলে গুনাহ নেই, কোনো পাপ নেই গুনাহ নেই, এই ধরনের। তো এই বিষয়ে সেই সাহাবা একরামের জামানা থেকে নিয়েই এই ইখতিলাফ চলে আসছে, মতভেদ চলে আসতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ কিছু মুস্তাহিদ ফুকাহা একরামের মতে হলো কোরবানি ওয়াজিব, আবশ্যকীয়, করতে হবে। এরপর অন্যান্য ইমামগণের নিকট এই কোরবানি কি নয়, ওয়াজিব নয়, তবে সুন্নতে মুআক্কাদা। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, উনি হাম্বলি মাযহাবের বড় ইমাম, 620 হিজরিতে মারা গিয়েছেন। ওনার চমৎকার গ্রন্থ হচ্ছে আল মুগনি, বিশাল কিতাব। এই আল মুগনি কিতাবের 9 নম্বর খণ্ডে তিনি স্পষ্ট করেই লিখেছেন যে ওয়াল উযহিয়া সুন্নাতুন, ওয়াল উযহিয়া কি সুন্নাতুন। এরপর তিনি আরেকটু আগে গিয়ে বলেন আকসারু আহলিল ইলম ইয়ারাউনাল উযহিয়া সুন্নাতান মুআক্কাদা গায়রা ওয়াজিবা। অধিকাংশ আলিম আহলে ইলম বা মুস্তাহিদ ফুকাহা একরাম মনে করেন কুরবানি করাটা হলো সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব না, এটা হলো অধিকাংশ। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, রবিআতুর রাই, ইমাম মালিকের এক কৌল, সুফিয়ান সৌরি, আউজাঈ, লাইস ইবনে সাআদ রাহিমাহুমুল্লাহ, ওনারা সবাই হলেন বড় বড় এক একজন ফকিহ মুজতাহিদ ইমাম। ওনারা বলেন যে এই কোরবানি এটা হলো ওয়াজিব। ইবনে হাজম জাহিরি ওনার আল মুহাল্লা কিতাবে লিখেছেন, এর সাথে যোগ করেছেন মুজাহিদ তাবিঈ, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখাসুল খাস শাগির ছিলেন। এই মুজাহিদ এবং মাকহুল রাহিমাহুমুল্লাহ ওনারাও কোরবানিকে ওয়াজিব বলতেন।
যা হোক, এটা তেমন কোনো বড় বিষয় না। এটা দ্বিমত হবে এরকম অনেক বিষয়ে দ্বিমত আছে, এরকম একটা দ্বিমতপূর্ণ বিষয় এটা। এখন কার কি দলিল, এই দলিলের যদি চুলচারা বিশ্লেষণ করতে যায় তাহলে এই একটা আলোচনাতেই আমাদের 1 ঘন্টা চলে যাবে। আর এটার কোনো নতুন করে আলোচনা করার কোনো বিষয় বা দরকার নেই, কারণ আপনি হাদিসের কিতাব, শুরুহাত, ফিকহের কিতাব এবং এই সম্পর্কে ছোট ছোট থেকে নিয়ে বড় বড় পর্যন্ত অসংখ্য অগণিত অনেক রিসালা, অনেক কিছু লেখা হয়েছে। তো এই জন্য এগুলো নিয়ে চুলচারা কারণে বিশ্লেষণ করার কোনো দরকার নেই। আমরা যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে আমল করি, তো এই জন্য শুধু 2টা দলিল, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে বলে দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার কুরবানি করার জন্য বলেছেন। এই ইনহার এটা আমরের সিগা, আল আমরু লিল ওয়াজুব, আমর এটা হলো ওয়াজিবের জন্য। তো আল্লাহ রাসূলের উপর ওয়াজিব, উদ্দেশ্য হচ্ছে পুরা উম্মতের উপরেই ওয়াজিব। এরকম অনেক আয়াত আছে যেখানে শুধু সরাসরি আল্লাহ রসুলকে সম্বোধন করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো পুরা উম্মতকে করা হয়েছে। একটা দলিল। দ্বিতীয় দলিল হলো সুনানে ইবনে মাজা সহ অনেক হাদিসের কিতাব এসেছে, সনদ হাসান, মান কানা লাহু সাআ ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, তো ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে ঈদগাহের নিকটবর্তী না হয়, অর্থাৎ ঈদের নামাজ পড়তে না যায়। তো এখান থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন, ওনারা বলেন যদি কোরবানি ওয়াজিব না হতো, আবশ্যকীয় না হতো, তাহলে এইভাবে একটা ওয়াঈদ, ধমকি স্বরূপ কথা, অনাকাঙ্ক্ষিত একটা কথা যে সে ঈদগাহের নিকটবর্তী হবে না, আসবে না, এই ধরনের কথা আল্লাহ রসুল বলতেন না। তো এখান থেকে বোঝা যায় কোরবানি করার একটা গুরুত্ব আছে। এই হলো আমাদের 2টা দলিল। ওনাদেরও দলিল আছে, হাদিসের মধ্যে আছে। এখন একটা কথা বিষয় আমি একটু স্পষ্ট করি, সেটা হচ্ছে যারা ওয়াজিব বলেছেন আর যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন, তাদের উদ্দেশ্য কিন্তু উম্মতকে আমল থেকে সরানো না। একটা কথা খুব খেয়াল করবেন, যারা ওয়াজিব বলেছেন তাদের তো উদ্দেশ্য নাই যে এটা কি উম্মতকে আমল থেকে সরানো, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু যারা আবার সুন্নতে মুআক্কাদা বলেছেন, এদেরও যে উদ্দেশ্য উম্মতকে আমল থেকে দূরে সরাই নেওয়া, অর্থাৎ আমল না করা এমন না, বরং একটা বিধানের অবস্থান কি, এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব, কোন স্তরের বিধান, এই বিধানটার গুরুত্ব কতটুকু, এই বিষয়টা শুধু পরিষ্কার করার জন্য ওনারা এই আলোচনাটা করেছেন। বুঝাচ্ছে কথা? তো যার কাছে মনে হয়েছে এটার গুরুত্ব ওয়াজিব পর্যায়ের, তিনি ওয়াজিব বলেছেন। যার কাছে মনে হয়েছে না এটা ওয়াজিব পর্যায়ের না, বরং সুন্নতে মুআক্কাদা পর্যায়ের, তো তিনি সুন্নতে মুআক্কাদা বলেছেন। কিন্তু উভয় দলের এই উদ্দেশ্য হলো উম্মত আমল করুক, আমল থেকে দূরে না সরুক। তবে এটার স্তরটা হলো এতটুকু। কিন্তু এইভাবে আমাদের আমল চলে আসছে, কিন্তু এখন একদল লোকের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সালাফি বা আহলে হাদিস নামে পরিচয় দেয়। এরা মানুষের সামনে নতুন করে এই সমস্ত বিষয়ের বিধানগুলো এমনভাবে উপস্থাপন করছে, মনে হচ্ছে এগুলো এমনিতেই বলা হয়েছে কোরআন হাদিসে, করলে করুক, না করলে না করুক, কোনো অসুবিধা নেই। আহলে হাদিস ভাইদের প্রসিদ্ধ ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনার বেশ একাধিক বক্তব্য দেখলাম। তিনি বলেন কোরবানি করলে সওয়াব, না করলে কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। ওনার শব্দ বলতেছি আমি, উনি শব্দ ব্যবহার করছে, কোনো কি হবে না, পাপ হবে না, কোরবানি না করলে কোনো পাপ হবে না, এইভাবে তিনি বলেছেন। এরকম আরো অন্যজনের বক্তব্য আছে, কোরবানি করলে করেন, না করলে কোনো অসুবিধা নাই। কিন্তু এতদিন আমাদের সমাজে বা আমাদের এখানে মানুষ একটা কোরবানি গুরুত্ব দিয়ে করে আসতো। তো
তো উনি যখন এই কথাটা বলল যে কোরবানি করলে করেন সওয়াব আছে, না করলে কোনো পাপ হবে না, এখন কি মানুষ কোরবানির প্রতি আগ্রহী হয়ে থাকবে নাকি আস্তে আস্তে দূরে সরবে? দূরে সরবে। এবং যে ইমামরা এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন বা সুন্নত বলেছেন, তারা কি আসলে এই মানুষকে দূরে সরানোর জন্য বলছেন এইভাবে? তাহলে এই বিষয়টা তাদের বোঝা দরকার ছিল। দ্বিতীয় হলো, যে বিষয়টা সুন্নতে মুআক্কাদা সেটা করলে পাপ হবে না কেন? সাধারণ যদি হতো তাহলে আনাজ কি হতো, এটা কোনো সওয়াব বা গুনাহের কোনো কিছু থাকতো না। কিন্তু যেটা সুন্নতে মুআক্কাদা তরক করলে তো অবশ্যই কি হবে? গুনাহ হবে। হ্যাঁ, গুনাহের মাত্রা কম হবে সেটা বলতে পারেন। ওয়াজিব তরক করলে যেরকম গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা তরক করলে সেরকম গুনাহ হবে না, এটা বলতে পারেন। কিন্তু কোনো পাপ হবে না, এটা তো একটা আপনি অগ্রহণযোগ্য কথা বললেন। কারণ অন্য ইমামরা যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন তাদেরও উদ্দেশ্য হলো করলে অনেক নেকি পাওয়া যাবে, না করলে গুনাহ হবে। কিন্তু আপনি যখন বলতেছেন কোনো পাপ হবে না, তখন তো একেবারেই তাদের বিপরীত চলে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এতটুকু বললেন। আবার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ওনাকেও চিনেন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, উনি এবং তারপর আরও ওনার সাথে একাধিক ব্যক্তি আছেন, ওনারা বলেন যে না, কুরবানি করাটা ওয়াজিব। ওনাদের দলিল হলো শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরবানি করা ওয়াজিব বলেছেন। এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যিনি সৌদি আরবের একজন বড় ব্যক্তি ছিলেন, শেখ বিন বাজের ছাত্র, 1421 হিজরিতে মারা গিয়েছেন, তিনিও আহকামুল উদহিয়া নামে একটা রিসালা লিখেছেন। সেখানেও তিনি ওয়াজিব হওয়াকে প্রাধান্য দিয়েছেন, ইবনে তাইমিয়ার কথা বলেছেন এবং এটা অনেক আলেমের মত হিসাবে তিনি সাব্যস্ত করেছেন। এই জন্য ওনাদের নিকটে আবার ওয়াজিব। আচ্ছা, এখন তাদের মধ্যেই দুই মত পাওয়া গেলে, একজন বলল ওয়াজিব না, আরেকজনে বলল ওয়াজিব। গত বছর হয়েছে কি, যখন সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে এটা করলে সওয়াব আছে, না করলে কোনো পাপ নেই, আবার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব বললেন যে না, এটা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এরপর এসে শেখ ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, চিনেন তো, উনি এসে বললেন যে এটা সালাফ থেকেই, পূর্ববর্তী ওদের থেকে ইখতিলাফ মতানৈক্য চলে আসতেছে, আপনারা এইভাবে সবার সামনে কেউ ওয়াজিব না, এইভাবে ঠেলাঠেলি করার, এগুলো তো বিশ্রী দেখা যাচ্ছে, এরকম করবেন না। কে বললেন? আবু বকর জাকারিয়া সাহেব। তাহলে তিনজনেই একই ঘরানার, একই মিশনের, একই ভিশনের লোক। তাদের উদ্দেশ্য হলো হাদিস অনুযায়ী আমল করা, তাদের উদ্দেশ্য হলো সবাইকে এক মতের উপর, এক প্ল্যাটফর্মের উপর নিয়ে আসা। এটাই তো তাদের উদ্দেশ্য। আচ্ছা, তাদের উদ্দেশ্য যেহেতু একই, এখন আমার প্রশ্ন, সবাই সহিহ হাদিস অনুযায়ী আমল করবে, সবাই আল্লাহ রসুলের যেটা সুন্নাহ সে অনুযায়ী আমল করবে, এখন তাদের মাঝে তিন মত হলো কেন, অথবা দুই মত হলো কেন? একদল বলল ওয়াজিব, আরেক দল বলল ওয়াজিব না, করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। এইভাবে তাদের মধ্যে মতভেদ হলো কেন? এই প্রশ্নটা হলো প্রথম। আর আপনারা এখন নতুন করে এই মতভেদ জন্ম দিয়ে কি লাভটা করলেন? কারণ এই মতভেদ তো সেই সাহাবা ইকরামের জামানা থেকেই চলে আসতেছে। সাহাবা ইকরামের জামানা থেকেই একদল বলতেছে ওয়াজিব, আর যে বলতেছে সুন্নাতে মুআক্কাদা। যে যেই মাযহাব অনুযায়ী আমল করে সেই অনুযায়ী চলে আসতেছে, ওই দেশে ওইভাবে চলতেছে। কিন্তু আপনারা যখন আমাদের দেশে এসে যখন এইভাবে বললেন যে একটা ওয়াজিব আর একটা ওয়াজিব না, তখন এখানে মানুষের মধ্যে একটা সন্দেহ, একটা অবিশ্বাস, একটা মানুষের মধ্যে অনাস্থা তৈরি করে দিলেন। এটার দ্বারাই কি উম্মার ফায়দা হলো নাকি ক্ষতি হলো? এক। দ্বিতীয় হলো, আগে যদি উম্মত দুই ভাগে বিভক্ত থাকে, এখন কয় ভাগে বিভক্ত হবে? হ্যাঁ, এখন 3 ভাগে 4 ভাগে বিভক্ত হবে। এখন আপনাদের উদ্দেশ্য হলো মানুষকে এক করা, একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, একই মিশনের উপর তুলে নিয়ে আসা।
তো যেখানে আপনারাই এখনো একমত হতে পারেন না, বরং আপনাদের মধ্যে এখন 2, 3, 4 মত হয়ে যাচ্ছে, তো আপনারা কিভাবে মানুষকে এক করবেন? আর আপনারা যে 2, 3 মত হচ্ছেন এগুলো তো আগের থেকেই চলে আসতেছে, তাহলে আবার নতুন করে আপনাদের করার কি দরকার ছিল? আপনারা তো আরো মতানৈক্য, ফাটল তৈরি করতেছেন, মানুষের মাঝে অনৈক্য সৃষ্টি করতেছেন, মানুষের মাঝে একটা অনাস্থা তৈরি করতেছেন। এতদিন মানুষ জানতো না যে কোরবানি যে একটা ওয়াজিব না, একটা যে সাধারণ বা সুন্নতে মুআক্কাদার বিষয়, করলে সওয়াব না করলে কোনো পাপ নেই, এই কথাটা সাধারণ মানুষরা জানতো না। জানতো যারা আহলে ইলম, যারা কোরআন হাদিস পড়ে, যারা কিতাব পড়ে, যারা ইলমের অধিকারী, যারা তারতম্য করতে পারে ওয়াজিব কি আর সুন্নতে মুআক্কাদা কি, শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আপনারা এগুলো আওয়ামদের মাঝে, সাধারণদের মাঝে ছড়িয়ে দিয়ে লাভটা কি হলো? তাদের একটা অনাস্থা তৈরি হলো। তারা এখন আগে যে গুরুত্ব দিল সেই গুরুত্বকে এখন কমিয়ে দিল। এটা কি লাভ করলেন না ক্ষতি করলেন? ক্ষতি করলেন। বুঝে আসছে? তো আমি এই বিষয়টার দিকে আপনাদেরকে আর একটু ব্যাপক আলোচনা করব। তারা এইভাবে এগুলো করে কি লাভ করতেছে না ক্ষতি করতেছে। আপনি দূরে যেতে হবে না, তিরমিজি শরীফ আছে, তিরমিজি শরীফে প্রায় জায়গায় হাদিস আছে, হাদিসের মধ্যে বলে দেওয়া তাকে ব্যাখ্যায় অথবা মত হিসাবে, মাযহাব হিসাবে, এই হাদিস অনুযায়ী অমুক 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 ইমাম আমল করেছেন, অমুক অমুক ইমাম অন্য হাদিস অনুযায়ী আমল করেছেন বা এটার সাথে দ্বিমত করেছেন। তো এগুলো দেখলেই তো এই হাদিস অনুযায়ী কি আমল কে করেছেন কে করেন নাই এটা তো পরিষ্কার হয়ে যায়। এখানে তো আর নতুন করে কিছু বলার দরকার নাই। হ্যাঁ, যেখানে যেই মাযহাব বা যেই ইমামের মত চালু আছে সেখানে সেই মাযহাব চলতেছে, সেই ইমামের কথা অনুযায়ী মানুষ আমল করে আসতেছে। তো এটার মধ্যে তো কোনো মতানৈক্য, ফাটল তৈরি হয় নাই। এরপর আপনি আল মুহাল্লা ইবনে হাজম জাহিরির কিতাব আছে, গ্রহণযোগ্য আপনাদের কাছে। ইবনে হাজম জাহিরি আপনারা মনে করেন আপনাদের ইমাম, 456 হিজরিতে মারা গিয়েছেন, অনেক আগের লোক। ওনার আল মুহাল্লার মধ্যে কোন মাসালায় দ্বিমত আছে এইভাবে বলে দেওয়া আছে, যদিও কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন মত আছে, কিন্তু ওইখানেও বলে দেওয়া আছে। ইমাম ইবনে রুশদ আল মালিকি, ওনার বিদায়াতুল মুজতাহিদ কিতাব আছে, 595 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ইবনে রুশদ আল মালিকি, উনি আল হাফিদ, নাতি যিনি, উনি আবার দাদা একজন আছে আল জাদ। তো ওনার বিদায়াতুল মুজতাহিদ কিতাব গ্রহণযোগ্য কিতাব। ওই কিতাবের মধ্যে এই কোরবানি ওয়াজিব না সুন্নাত এটা নিয়ে কথা আছে, স্পষ্ট আছে। ফাযাহাবা মালিকুন ওয়া শাফিঈ ইলা আন্নাহা মিনাস সুনানিল মুআক্কাদা, স্পষ্ট করে আছে। তো এগুলো কিতাবের মধ্যে আছে, সীমাবদ্ধ ছিল। আহলে ইলমরা জানতো, পার্থক্য করত। ওনারা সুন্নতে মুআক্কাদার গুরুত্বও বুঝে, সাধারণ সুন্নতের গুরুত্বও বুঝে, এবং ওয়াজিবের মর্যাদা বা কেমন গুরুত্ব হবে তাও বুঝে, সে অনুযায়ী আমল করে আসছে। বাস যেখানে যেটা চলে আসছে সেভাবে চলতেছে। কিন্তু আপনারা এখন করলেন কি, আমাদের এখানে একটা মত চলতেছিল হানাফি মাযহাব, সবাই গুরুত্ব দিয়ে আমল করত। এখন আপনার নতুন একটা কথা বলে একটা মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করলেন, এবং মানুষের একটা আমলের যেটা আস্থা ছিল, আগ্রহ ছিল, সেটাকে নষ্ট করে দিলেন। এক কথা। দ্বিতীয় বিষয় হুকমুল উদহিয়া, এটা হলো কোরবানি ওয়াজিব না সুন্নত, এটা সম্পর্কে মূল কথা হলো এটাই। দ্বিতীয় বিষয় হচ্ছে শরীকে কোরবানি। কোরবানি 7 ভাগে করা, এখানে 2টা বিষয় আছে। আমি একটু স্পষ্ট করি, আহলে হাদিসদের এখানে এই জায়গায় 2টা মত আছে। একটা হলো আচ্ছা এক পশুতে, দ্বিতীয় বিষয় লেখা ছিল এক পশুতে 7 জন নাকি এক ঘর। তো এইখানে বিষয়টা এভাবে লেখা ছিল। তো এটাকে আমরা কি করি, একটু ভাগ করি। আহলে হাদিসদের মধ্যে, সালাফিদের মধ্যে ওনারা মনে করেন যে এক পশুতে 7 জন, যে 7 ভাগে করা, এটা শুধু সফরের হালতে বৈধ, মুসাফির হলে বৈধ। এছাড়া এমনি মুকিম হলে, সাধারণ স্বাভাবিক অবস্থায় কেউ যদি থাকে তাহলে সে 7 ভাগে কোরবানি করলে হবে না। কি বললাম? মুসাফির অবস্থায় হবে, মুকিম অবস্থায় যদি কেউ করে তাহলে 7 ভাগে কোরবানি করলে কোরবানি হবে না। 7 ঘরে করুক, 7 জনে করুক, যেভাবেই করুক, হবে না। কারণ এখানে হলো এটা খাস করে দেওয়া হয়েছে, ওনাদের দাবি আর কি, খাস করে দেওয়া হয়েছে এটা সফরের হালতে। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শেখ মুজাফফর বিন মুহসিন সহ আরও একজন দুইজন ব্যক্তি আছেন, ওনারা এই দাবিটা করছেন। এবং আমার এখানে আসাদুল্লাহিল গালিব সাহেবের মাসাইলে কুরবানি ও আকিকা বই আছে, এখানেও তিনি একই দাবি করেছেন। 17 নম্বর পৃষ্ঠায় কুরবানিতে শরীক হওয়া, এই বিষয় নিয়ে তিনি লম্বা আলোচনা করেছেন। এখানেও তিনি বলেন যে মুকিম অবস্থায় যদি কেউ 7 ভাগে কুরবানি করে তো তাহলে কুরবানি হবে না, এই কথা ওনার দাবি। আমি প্রথমে বলি, 7 ভাগে কোরবানি করলে সফর অবস্থায় করতে পারবে কিন্তু মুকিম অবস্থায় করতে পারবে না, এই দাবিটা বেশি দিন আগের না। চারো মাযহাবের ইজমা এবং সালাফ থেকে নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে, 1000 বছর ধরে চলে আসছে উম্মতের ইজমা, চারো মাযহাবের ইজমা চলে আসছে 7 ভাগে কোরবানি মুকিম হোক মুসাফির হোক, 1 ঘর হোক 7 ঘর হোক, যেভাবেই হোক কেউ যদি কোরবানি করে কোরবানি আদায় হবে কোনো সন্দেহ ছাড়া। এটা হলো সবার ইজমা। শুধু সবার ইজমা না, আহলে হাদিসদের মধ্যেও শাইখ মতিউর রহমান মাদানী, চিনেন তো, উনি ভারতের লোক কিন্তু থাকে সৌদিতে, ঠিক আছে? তিনি তো খুব কঠোরভাবেই বক্তব্য দিয়েছেন এই বিষয়ে, খুব কঠোরভাবে কি দিয়েছেন বক্তব্য দিয়েছেন এই বিষয়ে যে 7 ভাগে কোরবানি করলে এই কোরবানি অবশ্যই হবে। তিনি আরো বলেছেন, আমি কালকে ওনার একটা ভিডিও বক্তব্য শুনেছি যেটা শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ওনার একটু বসেন, জেনারেটর আসবে গরমে কষ্ট হচ্ছে না? ফ্যানের কাছে যারা আছেন আপনারা আর একটু আসেন এদিকে। আচ্ছা, তো বললাম এই যে 7 ভাগে কোরবানি করলে মুকিম অবস্থায় সাধারণ অবস্থায় কোরবানি হবে না, এটা বেশি দিন আগের না। শেখ মতিউর রহমান মাদানী ওনার এই ভিডিওটা শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ওনার আইডিতে শেয়ার করেছেন, আমি গতকালকে শুনলাম। উনি সেখানে বলছেন 35-40 বছর আগে একজন আহলে হাদিস আলেম ভারতের সর্বপ্রথম এই দাবি করেছেন যে 7 ভাগে কোরবানি যদি কেউ মুকিম অবস্থায় করে তাহলে কোরবানি হবে না। এর পূর্বে আর কেউ এই দাবি করেন নাই, আমার কথা না, তাদের মধ্যে একজন ব্যক্তি শেখ মতিউর রহমান মাদানীর কথা, এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবও এটা সাপোর্ট করেন। আরও ওনাদের মধ্যে একাধিক ব্যক্তি আছে এই কথাটাকে সাপোর্ট করেন। কিন্তু পক্ষান্তরে আসাদুল্লাহিল গালিব সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনারা মুজাফফর বিন মুহসিন সাহেব, ওনারা মনে করেন যে না, সফর অবস্থায় পারা যাবে, সাধারণ অবস্থায় পারা যাবে না। বুঝাচ্ছে কথা? আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য থেকে বুঝলাম আব্দুল্লাহ আল কাফি, তিনি মনে হয় এই সর্বপ্রথম এই দাবিটা করেছেন। ভারত উপমহাদেশে আব্দুল্লাহ আল কাফি নামে একজন ব্যক্তি, সালাফিদের বা আহলে হাদিসদের আমি পরিচিতি জানি না তেমন একটা ওনার সম্পর্কে, উনি প্রথম মনে হয় গবেষণা করে এই দাবি করেছেন। এরপর থেকে আমাদের ভারত উপমহাদেশের আহলে হাদিসদের একটা গ্রুপ বা বিশাল একটা গ্রুপ এই মত গ্রহণ করেছেন। ওনারা বলতে চাচ্ছেন সফর অবস্থায় ছাড়া সাধারণ অবস্থায় 7 ভাগে কোরবানি করলে হবে না। আচ্ছা, এখন আসেন এই কথাটাই, এতদিন পর্যন্ত যেই জায়গায় সবাই একমত ছিলেন
চারো মাযহাব সহ প্রায় আলেমরা একমত ছিলেন যে 7 ভাগে কোরবানি করলে সফর অবস্থায় হোক এবং কিসের অবস্থায় হোক, মুকিম অবস্থায় হোক, সর্ব অবস্থায় কোরবানি হবে। ওনারা এসে আবার একটা দ্বিমত চালু করলেন। তো এটা কি লাভ করলেন না ক্ষতি করলেন? উম্মত যেখানে একটা প্ল্যাটফর্মে ছিল, একতার মধ্যে ছিল, সেখানে এসে ওনারা কি একতার উপর উঠালেন না আরো দ্বিমত করে 2 ভাগে ভাগ করলেন? 2 ভাগে ভাগ করলেন। ওনারা যে বলেন আমরা সবাইকে সুন্নাহর উপর উঠাতে এসেছি, সবাইকে একমত এক পথে চলাতে এসেছি, কিন্তু কিভাবে যে ওনারা বিভিন্ন মত পথ সৃষ্টি করে আলোক আলোক রাস্তার মধ্যে চলতেছে, এটা একটু আপনাদেরকে আমি দেখানোর জন্য এই আলোচনাগুলো সুস্পষ্ট করে দেখাচ্ছি। তাহলে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য তেমন কোনো ব্যক্তি নাই যারা যে এই বিষয়ে কি করেছে, দ্বিমত করেছে। কারণ সহিহ মুসলিম শরীফ সহ আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাবে আছে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জুজুরু আন সাবআতিন, স্পষ্টভাবে আছে এই গরু এবং ওট এগুলো 7 জনের পক্ষ থেকে আদায় হবে, 7 জনের পক্ষ থেকে 7 ভাগে আদায় হবে। এইভাবে কি আছে, স্পষ্ট করে বলে দেওয়া আছে। তো এই জন্য কেউ দ্বিমত করে নাই। হ্যাঁ, কোথায় কোথায় এসেছে সফরের হালতে, তো বলে এটা কয়েদে ইহতিরাজি না, এটা কয়েদে ইত্তিফাকে সফরের হালতে করেছেন। আবার সফর ছাড়াও এমনি হাদিস বর্ণিত হয়েছে, সেই হিসাবে 2 ভাবেই করা যায়। এজন্য চারো মাযহাবে একমত, সফর ছাড়াও 7 ভাগে করা যাবে। আচ্ছা, এখানে আবার দ্বিতীয় আরেকটা দ্বিমত আছে, যেটা সালাফেরও কারো কারো মত ছিল। সম্ভবত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা নকল করেছেন ইবনে হাজম জাহিরি রাহিমাহুল্লাহ এই পক্ষে। এছাড়া অন্যদের মত হলো এই যে আমরা যে কোরবানি করি, আমরা তো এমনি সাধারণত জানি যে কোরবানিতে 7 ভাগের চেয়ে বেশি কি করা যাবে না। এক গরুতে, এক পশুতে, বড় পশু আর কি, ওট, মহিষ, গরু, এই সমস্ত পশুতে 7 ভাগের চেয়ে বেশি করা যাবে না। এবং ছাগল হলে, ভেড়া হলে, দুম্বা হলে এগুলোতে 1 ভাগের চেয়ে বেশি কি করা যাবে না। এটা তো আমরা সবাই জানি। তো ওনাদের এখানে আরেকটা বিষয় আছে ইখতিলাফের, সেটা হলো ওনারা বলেন, যেমন আসাদুল্লাহ গালিব সাহেবও ওনার বইয়ে লিখেছেন 17 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, 15 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, নিজের ও নিজ পরিবারের পক্ষ হতে একটি পশুই যথেষ্ট। মানে আপনার পরিবারে যদি ধরেন 5 জন লোকের উপর কোরবানি ফরজ হয়েছে বা ওয়াজিব হয়েছে, 5 জন লোকের উপর কোরবানি ওয়াজিব হয়েছে বা সুন্নাত হয়েছে, অর্থাৎ সামর্থ্যবান 5 জন, এই 5 জনের পক্ষ থেকে যদি কেউ একটা ছাগল জবা করে দেয় তাহলে হয়ে যাবে। অথবা 10 জনের উপর কি হয়েছে, কোরবানি ওয়াজিব হয়েছে অথবা করার মতো সামর্থ্যবান হয়েছে এমন। তো এখানে যদি একটা গরু কোরবানি দিয়ে দেয় তাহলে 10 জনের পক্ষ থেকে। শুধু তাই নয়, ওনারা লিখেছেন ওয়াইন কানু মিআ নাফস, 100 জন যদিও হয়, 100 জন যদিও হয়, যদি একটা গরু, একটা ওট বা একটা ছাগল যদি কোরবানি করে দেয় তাহলে 100 জনের পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বুঝাচ্ছে? এটাও হলো ওনাদের কি মত। তো এখানে আমার কথা হলো, এটাও সালাফের মধ্যে দ্বিমত ছিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম মাহমদ এবং ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ ওনাদের 2 জনের মত নকল করেছেন এই পক্ষে, যে ওনারাও মনে করতেন যে এক ছাগলের পক্ষ থেকেও অনেকজন দিলে হবে। কিন্তু জুমহুর অধিকাংশ আহলে ইলম ওনারা বলেন যে না, কোরবানির যদি পশু বড় হয় তাহলে 7 ভাগ, আর ছাগল হলে 1 ভাগ। ইমাম নবী রাহিমাহুল্লাহ সহ আরো একাধিক ব্যক্তি আছেন যারা এই বিষয়ে ইজমাও নকল করেছেন যে 7 ভাগ অথবা 1 ভাগ, ছোট পশু হলে 1 ভাগ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তো আমার কথা হচ্ছে, এটা আগের থেকে সালাফের কারো কারো দ্বিমত আছে, চলে আসতেছে, বাস যেখানে যে মাযহাব চলতেছে সে অনুযায়ী আমল চলতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন ওনারা করলেন কি, এখানে এসে নতুন করে আরেক মাযহাবের, ইমাম মাহমুদের মাযহাব অথবা ইসহাক ইবনে রাহওয়ের মাযহাব অথবা ইমাম মালিকের, কেউ কেউ নকল অনুযায়ী ইমাম মালিকের মাযহাব, ওই মাযহাবটা এখানে এসে নকল করলেন। এখানে এসে করলে এখন মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসলো। আগে যদি 7 জনে 7 ভাগ দিত, এখন মনে করতেছে না, আমরা 7 ভাগ এভাবে দেওয়ার কি দরকার, একটা ছাগল 7 জনের পক্ষ থেকে দিয়ে দিই, অথবা 7 ভাগ আমরা আগে গরুর মধ্যে দিতাম, এখন 10 জনে মিলে একটা গরু দিয়ে দিই।
এইভাবে ওনাদের মধ্যে একটা একটা অনাস্থা বা অনাগ্রহ একটা তৈরি করে দিলাম। তো ফায়দা কি হলো? ফায়দা মানুষকে আমল থেকে দূরে সরালাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ফায়দা হলো এতটুকুই, মানুষের মধ্যে একটা আগ্রহ অনাগ্রহ তৈরি করলাম এবং আমল থেকে দূরে সরালাম। আরো মজার বিষয় হচ্ছে এখানেও আবার ওনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনলাম, উনি বলেন যে না, 7 জন ছাড়া বেশি দেওয়া যাবে না। কি বলেন? 7 জন ছাড়া বেশি দেওয়া যাবে না। উনি আরো যুক্তি দিয়ে বলেন, আপনি যে বললেন এক পরিবারের পক্ষ থেকে এক পশু যথেষ্ট, এখন এক পরিবার এটা নির্দিষ্ট হবে কি করে? কারণ এক পরিবারে তো বাপ থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, অনেকেই থাকে। আবার ছেলে যারা থাকবে এরা বিবাহিত হওয়ার পরে কি পরিবার অন্তর্ভুক্ত হবে নাকি আলাদা হয়ে যাবে? মেয়েরা কি শ্বশুরবাড়িতে যাওয়ার আগে অন্তর্ভুক্ত থাকবে নাকি থাকবে না? তো এইগুলো ঠিক করবে কে? পরিবারের মধ্যে কে অন্তর্ভুক্ত কে অন্তর্ভুক্ত না? ওনার কথা, আমি আমার কথা বলতেছি না, উনি বলতেছেন এই যে পরিবার এটা ঠিক করবে কে? উনি বাপ আর ছেলের কথা দিয়ে উদাহরণ দিয়েছে। তো এই জন্য উনি বলেন যে আবু বকর জাকারিয়া সাহেব বললেন যে বক্তব্যের মধ্যে, না, সবাইকেই আমরা যেমন বলি 7 জন হলে 7 জনের কি দিতে হবে? কোরবানি দিতে হবে। এবং ছাগল হলে একজনের পক্ষ থেকে একটাই আদায় হবে, এর চেয়ে বেশি হবে না। তো তাদের মাঝেও কি হয়ে গেছে? দ্বিমত হয়ে গেছে। এখন আমার কথা হলো, আপনারা যেখানে মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন, তো আপনারা নিজেরাই তো এখন ভাগ হয়ে গেলেন। কি ফায়দা হলো? যা হোক, এখানে জুমহুরের বা আমাদের যেটা দলিল সেটা হলো হাদিস, যেটা আমি শুরুতে বলেছিলাম, মান কানা লাহু সাআ ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এই হাদিসের মধ্যে মান শব্দটা আম, ব্যাপক। সে একজনও হতে পারে, একাধিক ব্যক্তিও হতে পারে। তো এখানে বলছে মান মানে যার উপরেই কোরবানি ওয়াজিব হয়েছে তার জন্যই কোরবানি করা দরকার। তো এখান থেকে আমাদের জুমহুর বা আহলে ইলম যারা আছেন অধিকাংশ ওনারা বলেন যে প্রত্যেকের উপরেই কোরবানি ওয়াজিব। তাহলে এক পশু যদি এক ঘর থেকে দিয়ে দেয়, তাহলে দেখা যাচ্ছে এক ঘরের মধ্যে 10 জন আছে, কোরবানি ওয়াজিব হয়েছে। অথবা 5 জন আছে। অথবা যদি একটা ছাগল দেয় তাহলে 2 জন আছে, তাহলে একজনেরটা আদায় হলো, আরেকজনেরটা হলো না। সর্বোপরি কথা হচ্ছে এখানে ইহতিয়াতের একটা বিষয় আছে, সতর্কতা। আপনি যদি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দেন, তাহলে আপনার ওয়াজিব হলে ওয়াজিবটাও আদায় হলো, এবং প্রত্যেকের উপর আদায় হয়ে ওয়াজিব হয়ে থাকলে প্রত্যেকের উপর থেকে আদায় হয়ে গেল। এবং আমাদের দেশে যেহেতু গরিব গোরাবা আছে, তারাও একটা খাওয়ার, গোশত পাওয়ার একটা সুযোগ পেয়ে গেল। কিন্তু আপনারা এসে তো সবগুলোই বন্ধ করে দিতে চাচ্ছেন এবং আরো মতানৈক্য সৃষ্টি করতেছেন। এটার দ্বারাই তো কি হচ্ছে না? ফায়দা হচ্ছে না। বুঝে আসছে কথা? হ্যাঁ, আচ্ছা। এরপর তৃতীয় বিষয়, আমি খুব আর সময় বেশি নেই, এজন্য খুব দ্রুত চলতেছি। তৃতীয় বিষয় হলো 6 তাকবীর না 12 তাকবীর। ঠিক আছে? এই 6 তাকবীর 12 তাকবীর এটা কোনো নতুন বিষয় না। এটা আজ থেকে, এটাও সাহাবা একরাম থেকে চলে আসতেছে এই একটা বিষয়। আমি আপনাদেরকে খুব গোড়া থেকে গিয়ে দেখাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই আমাদের মাযহাবের একজন বড় ইমাম, 189 হিজরিতে মারা গিয়েছেন, অনেক আগের। ওনার কিতাব আছে মুয়াত্তা, আল মুয়াত্তা বিরিওয়ায়াতিল ইমামি মুহাম্মদ, মুয়াত্তা মালিক, আল মুয়াত্তা বিরিওয়ায়াতিল ইমামি মুহাম্মদ। মুয়াত্তা মুহাম্মদ বলাটা ঠিক না, এটা কি বলতে হবে? এটা মূল কিতাব হলো কার? ইমাম মালিকের। মুয়াত্তা আল ইমামি মালিক বিরিওয়ায়াতিল ইমামি মুহাম্মদ। মুয়াত্তা মালিক যেটা ইমাম মুহাম্মদের রিওয়ায়াতে এসেছে, সেই কিতাবের আপনাদেরকে আমি এখানে একটা বাব আছে, বাবুত তাকবীর ফিল ঈদাইন, 237 নং হাদিস। সেই হাদিসের অধীনে তিনি লিখেন, ক্বালা মুহাম্মাদুন কদ ইখতালাফান নাস ফিত তাকবীর ফিল ঈদাইন ফামা আখাযতা বিহি ফাহুয়া হাসান। ঈদাইনের তাকবীর সম্পর্কে ইখতিলাফ করেছে লোকেরা, তুমি যেটাই গ্রহণ করো সেটাই ভালো। ওয়া আফজালু যালিকা ইনদানা মা রুবিয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তবে আমাদের নিকটে উত্তম হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা বর্ণিত, অর্থাৎ 6 তাকবীরের বিষয়টা। এটা হলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কথাও একই। তিনি বলেন, ওয়াকাদ ইখতালাফা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাকবীর ওয়া কুল্লুহু জায়েজুন। খোদ সাহাবা একরাম তাকবীর সম্পর্কে কি করেছেন? ইখতিলাফ করেছেন, এবং প্রত্যেকটাই জায়েজ।
এটা হাফেজ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার ফাতহুল বারি বুখারী শরা, এটা ইবনে হাজারের না, এটা আরও আগের ফাতহুল বারি ইবনে রাজব হাম্বলির ওই কিতাবের মধ্যেও আছে 6 নম্বর খণ্ডে 179 নম্বর পৃষ্ঠা। এরপর আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর তিরমিজি শরীফও এই সম্পর্কে তিনি লিখেছেন যে 6 তাকবীরের পক্ষেও আহলে ইলম আছে এবং 12 তাকবীরের পক্ষেও কি আছে, আহলে ইলম আছে। ওয়াহুয়া কওলু আহলিল কুফা ওয়া বিহি ইয়াকুলু সুফিয়ান আস-সাউরি। 6 তাকবীরের কথা আহলে কুফা মানে হানাফিরা বলেন এবং সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ উনিও বলেন, উনিও মুজতাহিদ ইমাম, বড় ইমাম। এরপর আপনি আত-তামহিদ মালিকি মাযহাবের একজন বড় ইমাম ইবনু আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ, উনি অনেক আগে 463 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব আছে আত-তামহিদ লিমা ফিল মুআত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ। এটা হলো মুআত্তা মালিকের চমৎকার খুব ভালো একটি সরা। তো এই কিতাব অনেক বড়। এই কিতাবের 16 নম্বর খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন ওয়া আম্মা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ফাইন্নাহুম ইখতালাফু ফিত তাকবীরি ফিল ঈদাইনি ইখতিলাফান কাবীরা। কত অনেক বড় কি করেছেন, ইখতিলাফ করেছেন অনেক বেশি। ওয়া কাযালিকা ইখতিলাফুত তাবিঈন ফি যালিক, এইভাবে তাবিঈনরাও ইখতিলাফ করেছেন। ইকমালুল মুআল্লিম বিফাওয়াইদি মুসলিম, এটা মুসলিমের শরা কাজী ইয়াজ মালিকি রাহিমাহুল্লাহ, তিনিও অনেক আগের 544 হিজরিতে মারা গিয়েছেন। ওই কিতাবের 3 নম্বর খণ্ড 301 নম্বর পৃষ্ঠা, সেখানেও তিনি লিখেন ওয়াখতুলিফা আনিস সালাফ ওয়াস সাহাবা ফি তাকবীরিল ঈদ ইখতিলাফান কাসীরা নাহওয়া 12 মাযহাব। কত মাযহাব? 12 মাযহাব আছে এই ঈদের তাকবীর কি হবে, কয় তাকবীর হবে। আমরা তো শুধু 6 আর 12টা জানি, উনি 12টাই মাযহাব আছে বলতেছে। সাহাবা একরাম থেকে নিয়েই এই মাযহাব চলে আসতেছে। তো এগুলো কিতাবের পাতায় আছে, মাযহাবের যেখানে তুলনামূলক আলোচনা হয় সেখানে হয়। তো মানুষ যে যে মাযহাবের উপর আমল করে আসতেছে সেখানে সেভাবেই চলে আসতেছে। এটা নিয়ে তেমন আমাদের বাহিরের আওয়াম সাধারণদের সাথে এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। এগুলো হলো একান্তই ইলমি মজলিসে আলোচনা হবে এবং কোনটা উত্তম অনুত্তম এটা নিয়ে কি হবে আলোচনা হবে। কিতাব রচিত হয়েছে, অনেক কিতাব সরাসরি হাতে এই সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের এখানেও আলোচনা হয়, ফায়দা আছে, কারণ কে কোনভাবে কিভাবে ইখতিলাফ করেছেন এবং ইস্তিদলাল করেছেন, প্রমাণ গ্রহণ করেছেন, এগুলো যাতে বুঝে মেধা যাতে খুলে তীক্ষ্ণ হয়, ভবিষ্যতে যাতে তারাও কোরআন হাদিস থেকে ইস্তিদলাল করতে পারে, প্রমাণ গ্রহণ করতে পারে, এই জন্য এগুলো নিয়ে কি হয় আলোচনা হয়। কিন্তু এগুলো সাধারণদের জন্য বিষয় না। কিন্তু ওনারা করলেন কি, এই সমস্ত বিষয়গুলো আওয়াম সাধারণদের সামনে নিয়ে আসলেন। আমার এখানে যে বই আছে আসাদুল্লাহিল গালিব সাহেবের বই, এই বইয়ের মধ্যেও তিনি এই 6 তাকবীর 12 তাকবীর সম্পর্কে কি করেছেন, আলোচনা করেছেন। সেখানে লিখেছেন যে এই 6 তাকবীর সম্পর্কে যত হাদিস আছে এই সবগুলোই জয়ীফ, কোনো সহি হাদিস নাই। ওনার দাবি যে বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 তাকবীরের ঈদের সালাত আদায় করেছেন মর্মে সহি বা জয়ীফ কোনো স্পষ্ট মারফু হাদিস নেই। 41 নম্বর পৃষ্ঠা। এবং ওনার সালাতুর রসুল বইয়ের মধ্যেও একই দাবি আছে। মুজাফফর বিন মুহসিন সাহেব তো বিশাল বড় বই লিখেছেন জয়ীফ ও জাল হাদিসের কবলে বিশ্বনবীর সালাত, সেখানেও একই দাবি আছে ওনার। অন্যান্য বইয়ের মধ্যেও আছে যে অধিকাংশ যারা আহলে হাদিস আছে ওনারা মনে করেন যে 6 তাকবীরের পক্ষে কোনো সহি হাদিস নাই। এখন আমার কথা হচ্ছে 6 তাকবীরের পক্ষে যদি কোনো সহি হাদিস নাই থাকে তো সাহাবারা আমল করলো কোত্থেকে? এবং যারা এই মাযহাবগুলো নকল করলেন ওনাদের কিতাবসমূহে আব্দুল্লাহ ইবনে মাসউদের এবং অন্যান্য সালাফের মাযহাব নকল করলেন, এদিকেও আছে ওদিকেও আছে, এরা কি জয়ীফ হাদিসের উপর ভিত্তি করেই করেছেন? কিভাবে করলেন? ঠিক আছে, তো এই প্রশ্নটা তাদের উপর থাকলো। এরপর আপনাদেরকে আরেকটা সুন্দর অজানা তথ্য দিই, সে হলো শেখ নাসিরউদ্দিন আলবানী 1420 হিজরিতে মারা গিয়েছেন, অনেক বড় মুহাদ্দিস, তাদের মাঝে অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্ব। ওনার কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সাহিহা, এই কিতাব 15-20 খণ্ডের কিতাব। 6 নম্বর খণ্ড 1264 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর খণ্ড 1264 নম্বর পৃষ্ঠা। উনি মূলত 1260 পৃষ্ঠা থেকে নিয়েই 4-5 পৃষ্ঠা আলোচনা করেছেন 6 তাকবীরের হাদিস নিয়ে।
তো সেখানে তিনি তহাবি শরীফ মানে শরহ মাআনিল আসার, ইমাম তহাবি রাহিমাহুল্লাহর যে কিতাব আছে, যেটা আমরা অবহেলা করি, পড়ি না, গুরুত্ব দিই না, বা বছরের শেষে 5 দিন 1 সপ্তাহ পড়ি, ঠিক আছে? তো এই জন্যই আমরা আমাদের দলিলগুলো জানি না। শরহ মাআনিল আসার এই কিতাবকে গুরুত্ব দিবেন, গুরুত্ব সহকারে পুরা কিতাব পড়বেন, এবং আল মুআত্তা বিরিওয়ায়াতিল ইমামি মুহাম্মদ এই কিতাবটাও পড়বেন গুরুত্ব সহকারে। তারপর ইমাম মুহাম্মদের কিতাবুল আসার আছে, হাদিসের কিতাব, ইমাম আবু হানিফা থেকে বর্ণিত, এই কিতাবও পড়বেন গুরুত্ব সহকারে। এই তহাবি শরীফের একটা হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি সেখানে আলোচনা করে ইমাম তহাবি রাহিমাহুল্লাহর একটা ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই তহাবি শরীফে যেই 6 তাকবীরের হাদিসটা আনা হয়েছে, আসলে তিনি আমাদের জন্য অনেক বড় ইহসান করেছেন। একটা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য হাদিস তিনি বর্ণনা করে এই উম্মতের মধ্যে হেফাজত করেছেন। এটা উনি আমাদের জন্য অনেক বড় একটা ইহসান করেছেন। উনি কি বলেন, ওয়াহিয়া ফিল হাকিকাতি রিওয়ায়াতুন আজিজা জাইয়িদা মিম্মা হাফিজাহু লানা আল ইমাম আত-তাহাবি রাহিমাহুল্লাহ। এটা বাস্তবেই অনেক ভালো একটি আসার হাদিস, যেটা ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ আমাদের জন্য কি করেছেন, সংকলন করে হেফাজত করেছেন। আচ্ছা, যা হোক, এরপর 1264 নম্বর পৃষ্ঠায় এসে বলেন, 6 তাকবীরের হাদিস, 12 তাকবীরের হাদিস উভয়টাই সহি, দুই দিকেই সহি হাদিস আছে। কে বললেন? শেখ নাসিরউদ্দিন আলবানী। কিন্তু ওনারা যারা আছেন, আসাদুল্লাহ আল গালিব, মুজাফফর বিন মুহসিন, তারপর এইভাবে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ আরো যারা আছে, 6 তাকবীরে কোনো হাদিসেই নেই, কোনো সহি হাদিসেই নেই। এটা হলো ওনাদের দাবি। উনি কি বলেন, ওনার বক্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেন, ওয়াল হক আন্না কুল্লা যালিকা জায়েজুন। হক কথা হচ্ছে 6 তাকবীর 12 তাকবীর উভয়টাই জায়েজ। ফাবি আইয়িহিমা ফাআলা ফাকাদ আদ্দা সুন্নাহ। ফাবি আইয়িহিমা, তুমি 6 তাকবীর অনুযায়ী আমল করো বা 12 তাকবীর অনুযায়ী আমল করো, ফাকাদ আদ্দা সুন্নাহ, সুন্নাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ওয়ালা দাইয়া লিত-তাআসসুবি ওয়াল ফুরকা, এখানে একগুঁয়েমি করার, প্রান্তিকতার বা একদিকে নিয়ে যাওয়ার এটাই সহি আর একটা সহি না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। কার কথা? শেখ নাসিরউদ্দিন আলবানীর কথা। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আপনারা যে কাজটা করলেন, বা শেখ নাসিরউদ্দিন আলবানী একই মিশনের মানুষ, অন্যান্য আহলে হাদিস যারা আছে এরাও একই মিশনের মানুষ, তো তাদের মধ্যে এখন এক প্ল্যাটফর্মে উঠার জন্য সবাই কি করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু এখন দ্বিমত দেখা দিল কেন? ইখতিলাফ হলো কেন? মতবিরোধ দেখা দিল কেন? এই প্রশ্নটা প্রথম। দ্বিতীয় হলো, আপনারা যে মতভেদটা করলেন, এই মতভেদ তো আজকের না, এটা তো সেই 1400 বছর আগে বা 1300 বছর আগে থেকেই এই ইখতিলাফ মতভেদটা চলে আসতেছে। যেখানে যেই মতভেদ অনুযায়ী আমল করা দরকার বা যেই মাযহাব, যে ইমামের মত চলতেছে সে অনুযায়ী চলতেছে। এটা নিয়ে আওয়ামদের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, সাধারণদের মধ্যে কোনো জানাশোনার, ঠেলাঠেলি করার, একে অপরের বিরুদ্ধে লাগার কোনো দরকার ছিল না, এভাবেই চলে আসতেছে। কিন্তু আপনারা এখন মানুষের মাঝে প্রচার তো করলেন 12 তাকবীর সহি, আবার আরেকজনে এসে 6 তাকবীরের সহিটা বলে দিলেন, এখন আপনাদের মাঝে ইখতিলাফ হয়ে গেল, এখন আপনারা আবার ফাটল সৃষ্টি করে দিলেন। এতদিন উম্মত যদি 2 মাযহাবের থাকতো, এখন আপনারা এসে তৃতীয় একটা মাযহাব চালু করলেন, তাহলে এখন কি ফায়দা করলেন না মানুষকে আরো ফাটল তৈরি করলেন? ঠিক আছে। তো 6 তাকবীর, আমি 12 তাকবীর সম্পর্কে অনেক কিতাব এখানেও আছে, খুদ আমরা যে কিতাবগুলো পড়ি সেই কিতাবগুলোর মধ্যেও আছে। আমি যে মুয়াত্তা মুহাম্মদের কথা বলেছি ওইখানে দেখেন, আরো অন্যান্য জায়গা দেখেন, সবগুলোতে আপনি পাবেন। আমার সামনে আরো বিষয় রয়ে গেছে। আরেকটা বিষয়, 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু পরে বলি, আমি এর আগে ওনাদের মূল বিষয়টা একটু বলে ফেলি, হয়তো পরে সময় পাবো না, সুযোগ পাবো না। এখানে আমাদের কথা হচ্ছে, আপনারা যেই মতভেদগুলো এসে মানুষকে উস্কে দিচ্ছেন, এগুলোর 2 সুরত। হয়তো আগের থেকেই মতভেদগুলো চলে আসতেছে, অথবা তৃতীয় আরেকটা বিষয় আপনারা সৃষ্টি করতেছেন। কয় সুরত? 2 সুরত। হয়তো মতভেদগুলো আগের থেকে চলে আসতেছে, যেমন আমরা দেখালাম কোরবানি ওয়াজিব না সুন্নাত, এই মতভেদ আগের থেকে চলে আসতেছে। এইভাবে কোরবানির যে আমরা যে তাকবীরের কথা বললাম, 6 তাকবীর না 12 তাকবীর,
এক পশুতে একজনের কি যথেষ্ট হবে না হবে না, সামান্য ইখতিলাফ, এগুলো আগে থেকে চলে আসতেছে। তাহলে আপনারাও যদি একই ইখতিলাফ করেন তাহলে আপনারা তো নতুন কিছু করলেন না, আপনারা সেই ইখতিলাফকেই কেউ এটা নিছেন কেউ এটা নিছেন, আখের কি ফায়দা করলেন? ফায়দা হলো এতটুকু, যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে কোনো পেরেশানি ছিল না, মাথা ঘামানোর দরকার ছিল না, সেগুলো নিয়ে মানুষকে এখন পেরেশানিতে ফেলে দিলেন, নতুন করে তাদেরকে মাথা ঘামানোর মধ্যে নামাই দিলেন। যেটা 1400 বছর ধরে মীমাংসী হয়েই আছে, এইভাবে চলবে, যে যেখানে চলতেছে সেভাবে আমল করে আসবে। আপনারা নতুন করে এসে মীমাংসিত বিষয়কে আবার উস্কে দিয়ে নতুনভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তো কোনো ফায়দা করেন নাই, বরং ক্ষতি করেছেন। কি করেছেন? উম্মতের অনেক ক্ষতি করেছেন। অনেক দরকারি জরুরি কাজ ছিল, মানুষ যেভাবে দিন হারা হচ্ছে, মানুষ যেভাবে নামাজেই পড়তেছে না, যেভাবে আল্লাহ বিল্লাহ আল্লাহ রসুলের পরিচিতি, কোরআন হাদিস ইত্যাদি এগুলোর পূর্ণাঙ্গ জ্ঞান ধারণা এগুলোই নেই, যেভাবে শিয়া কাদিয়ানি, তারপর মডার্নিজমের ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, তারপর মুনকিরিন হাদিস আহলে কোরআনের ফিতনা, কত ফিতনা আমাদের এখানে চতুর্পাশে, সেকুলারিজমের ফিতনা, ফেমিনিজমের ফিতনা, নারীবাদীদের ফিতনা, ফিতনার তো অভাব নাই। মানুষকে কিভাবে গ্রাস করতেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে, এগুলোর পিছনে যেখানে কাজ করা দরকার ছিল আপনারা নতুন করে এসে উস্কে দিয়ে, যেটা 1400 বছর 1300 বছর ধরে মীমাংসিত হয়ে চলে আসতেছে, সেটাকে আপনারা নতুন করে উস্কে দিয়ে এগুলোর মধ্যে ঘামায় রাখছেন। ওদিকে বাতিলরা তাদের মিশন বাস্তবায়ন করে যাচ্ছে, আমরা আর এগুলো করতে পারতেছি না। আচ্ছা, সহজ কথা বলি, আপনারা যদি এগুলো না করতেন আমাদের আজকে আলোচনা করার দরকার ছিল? আমরা এখন হিজবুত তাওহীদ নিয়ে আলোচনা করতাম, আমরা এখন কাদিয়ানীদেরকে নিয়ে আলোচনা করতাম, আমরা এখন সেকুলারদের নিয়ে আলোচনা করতাম, আমরা এখন নারীবাদীদের নিয়ে আলোচনা করতাম। কিন্তু আপনারা করলেন কি? আমাদেরকে এখন এগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছে। তো কি ফায়দা করলেন? এইভাবে আমাদের এখন লিখতে হচ্ছে আপনাদের সম্পর্কে এগুলো, কারণ মানুষের মধ্যে আপনারা একটা অনাস্থা তৈরি করতেছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন। সেই বিভ্রান্তর জবাব তো দিতে হবে, না হলে তো মানুষ বিভ্রান্ত হয়ে পথহারা হবে, সেটা আমাদেরকে জানাতে হবে। সেজন্য আমরা এখন এদিকে মুখী হচ্ছি। তা আমাদের যেটা আসল কাজ ছিল সেটার থেকে আমরা দূরে সরে গেলাম। বুঝে আসছে কথা? তো এই ইখতিলাফ এটা চলে আসতেছে, এটা নিয়ে আপনাদের নতুন করে মাথা ঘামানোর দরকার নাই। আপনারা যাদেরকে মানেন, আমি তো আমাদের কথা বলতেছি না, আপনারা ইবনু তাইমিয়াকে মানেন, ইবনু তাইমিয়ার একটু কথাগুলো দেখেন না। আপনারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে মানেন, ওনার কথা দেখেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর আল ইনসাফ কিতাব ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ, এই কিতাবের শেষে গিয়ে তিনি বলেছেন, 1176 হিজরিতে তিনি মারা গিয়েছেন, 108 নম্বর পৃষ্ঠা, একটু পরে শুনাই। তিনি বলেন, আন্না আকসারা সুওয়ারিল খিলাফ বাইনাল ফুকাহা, ফুকাহাদের মাঝে অধিকাংশ ইখতিলাফ, লা সিয়ামা ফিল মাসাইল আল্লাতী যাহারা ফিহা আকওয়ালুস সাহাবা ফিল জানিবাইন, বিশেষত যেই বিষয়ে সাহাবা একরামের উভয় দিকেই কওল আছে, কা তাকবীরাতিত তাশরিক, যেমন তাকবীরে তাশরিক, কা তাকবীরাতিল ঈদাইন, ঈদাইনের তাকবীর 6 তাকবীর হবে না 12 তাকবীর হবে। তারপর ইবনে মাসউদের যেন তাশাহুদ, ইবনে আব্বাসের তাশাহুদ, ওয়াল ইখফা বিল বাসমালা ওয়া বি আমিন, বিসমিল্লাহ জোরে বলবে না আস্তে বলবে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এইভাবে অনেকগুলো মাসালার তিনি আলোচনা করেছেন। এরপর তিনি বলেন, ইন্নামা হুয়া ফি তারজিহি আহাদিল কওলাইন, ওনাদের এই ইখতিলাফগুলো ছিল দুই মতের মধ্যে কোনটা উত্তম, এটা ছিল ওনাদের। ওয়াকানা সালাফ লা ইখতালিফুন ফি আসলিল মাশরুইয়্যা, সালাফের এই ইখতিলাফ ছিল না এটা কি আসলে বৈধ না অবৈধ, 6 তাকবীর বৈধ কি অবৈধ, এটা নিয়ে ওনাদের ইখতিলাফ ছিল না, বরং 6 তাকবীরও বৈধ 12 তাকবীরও বৈধ, বাকি কোনটা উত্তম এটা নিয়ে ইখতিলাফ ছিল। কিন্তু আপনারা এখন আমাদেরকে লাগাই দিলেন 6 তাকবীর বৈধ না 12 তাকবীর বৈধ, তো কার গবেষণা নিব? অথচ আপনারা তো শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহকে মানেন। এরপর তিনি ওয়াইন্নামা কানা খিলাফুহুম ফি আউলাল আমরাইন, তাদের ইখতিলাফ হলো এই দুই বিষয়ের মধ্যে কোনটা বেশি উত্তম, এটা করলে বেশি উত্তম হবে না ওইটা করলে বেশি উত্তম হবে, এই ইখতিলাফটা তাদের মাঝে ছিল, এর চেয়ে বেশি কিছু ছিল না। এইভাবে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, তারপর ইবনুল কাইয়িমের কথা, এগুলো অনেকগুলো ভুরি ভুরি প্রমাণ আছে। আমি তো সময় নাই এজন্য বলতে পারতেছি না। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন, এই বইয়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। আমি শুধু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা উল্লেখ করতেছি। তিনি মজমুউল ফাতাওয়া 22 নম্বর খণ্ড 239 নম্বর পৃষ্ঠা,
22 নম্বর খণ্ড 239 নম্বর পৃষ্ঠা। তিনি এই জাতীয় কিছু বিষয়, এই যে ঈদের তাকবীর 6 তাকবীর হবে না 12 তাকবীর হবে, আমিন জোরে হবে না আসতে হবে, বিসমিল্লাহ জোরে হবে না আসতে হবে, রফে ইয়াদাইন করবে না, এই সমস্ত কিছু মাসআলার ইখতিলাফ উল্লেখ করেছেন। এরপর তিনি বলেন যে ওয়ায়ুস্তাহাব্বু লিররাজুলি আন ইয়াকসিদা ইলা তালিফিল কুলুব বিতারকি হাযিহিল মুস্তাহাব্বাত। একজন ব্যক্তির জন্য মুস্তাহাব হলো মানুষের একতার দিকে লক্ষ্য করা। বিতারকি হাযিহিল মুস্তাহাব্বাত, এই যে মুস্তাহাব বিষয়গুলোকে তরক করে। কেন? লিআন্না মাসলাহাতাত তা'লিফ ফিদ-দীনি আ'যাম মিন মাসলাহাতি ফি'লি মিসলি হাযা। কারণ দ্বীনের মধ্যে একতা, এক রকম করে থাকা, মিলেমিশে থাকা, এটা দ্বীনের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের মুস্তাহাব আমিন জোরে বলা, আস্তে বলা, এগুলো পালন করাচ্ছে। কার কথা? ইবনে তাইমিয়ার কথা। এরপর তিনি দলিল দিয়েছেন আল্লাহ রসুলের হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর বেনা ছিল না, বাইতুল্লাহর বেনা থেকে কুরাইশরা যে কিছু অংশ বাদ দিয়ে দিয়েছে, এখন যেটা হাতিমে কাবার মধ্যে আছে, তো এটা তিনি ঢুকাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল এটা ঢুকান নাই, ভেঙ্গে নতুন করে করেন নাই, ওভাবে রেখে দিয়েছেন। কেন? এটা বুখারী মুসলিম সব প্রায় হাদিসের কিতাবে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আমি যদি এটা এখন ভেঙ্গে দিই তো মানুষের মন ভেঙে যাবে। কারণ কুরাইশরা বলবে যে আমরা এতদিন একটা বেনা করেছিলাম, এটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখলেন না, তিনি ভেঙ্গে দিলেন, এখানে মানুষের মন ভেঙে যাবে। তো এটা একটা মুস্তাহাব কাজ ছিল, উত্তম কাজ ছিল, কিন্তু সেই উত্তম কাজ আল্লাহ রসুল তরক করেছেন মানুষের একতার দিকে লক্ষ্য করে। আরও ইবনে মাসউদার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমলের কথাও তিনি উল্লেখ করেছেন। আরও অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন। তো উনি নিজেই বলতেছেন এই ধরনের কাজের মধ্যে মানুষের একতা, এটাকে খেয়াল করা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, উনি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, 1420 হিজরিতে মারা গিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে ইদা কানা বাইনা উনাসিন লা ইয়ারফাউন ওয়া লা ইয়াজহারুনা বিত্তামিন, তুমি এমন জায়গায় গিয়েছো যেখানে দেখতেছো মানুষ রফে ইয়াদাইন করে না, আমিন জুড়ে বলে না, তো এখন কি করবা? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি এখন কি করব? তখন তিনি বলেন ফাল আউলা আল্লাহ ইউফআল তালিফান লিকুলুবিহিম, বলে তুমি যেখানে গিয়েছো সেখানে তুমি রফে ইয়াদাইন করবে না, আমিন জোরে বলবা না। কেন? তালিফান লিকুলুবিহিম, একতার জন্য। উনি বলেন ওয়াহুয়া খিলাফুন মাশহুরুন বাইনা আহলিল ইলম ওয়া মিনহুম মান ক্বালা ইয়াজহার ওয়া মিনহুম মান ক্বালা লা ইয়াজহার বিত্তামিন ওয়া হুয়া শাইউন মুস্তাহাব। এটা তো প্রসিদ্ধ ইখতিলাফি বিষয়, কেউ বলেছেন আমিন জোরে বলবে, কেউ বলবে না, কিন্তু তুমি যেখানে গিয়েছো সেখানে দেখতেছো ওরা করতেছে না, তো তাদের একতার জন্য তুমিও বাদ দিয়ে দাও। কার কথা? শেখ বিন বাজের কথা। ওনার মজমু ফাতাওয়া ইবনে বাস 29 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, এখানে আছে এই কথা। বুঝে আসছে? তো এই ধরনের আরো অনেক বর্ণনা আমি দেখাতে পারবো। তো ওনারা এগুলোই খেয়াল করতেন, এবং সালাফের আমল ছিল যেই এলাকায় যেই মাযহাব, যেই বিষয়টা প্রচলিত আগের থেকেই আছে, সাহাবা একরামের জামানা থেকে চলে আসতেছে, সেটাকে ওনারা বাদ দিতেন না। এখানে ভুল বুঝেন না, একটা হলো বিদআত চালু হওয়া, আর একটা হলো সাহাবাদের জামানা থেকে ইমামগণ থেকেই চলে আসতেছে। মাসালান কেউ যদি মনে করে যে আমাদের এলাকায় তো মিলাদ কিয়াম চলে আসতেছে, তো এই মিলাদ কিয়াম তো বেশি দিন আগের না। বুঝে আসছে? আমি বলছি কি সাহাবা একরামের জামানা থেকে এবং আইম্মাই মুস্তাহিদিনের এই মাযহাব থেকেই চলে আসতেছে এরকম ইখতিলাফটা। তো তখন সালাফদের আমল ছিল যেই এলাকায় যেই মাযহাব চলে সেখানে সেটা চলতে দাও, সেখানে এসে ভিন্ন মাযহাবকে, ভিন্ন মতকে, যদিও তোমারটা উত্তম, সেটাকে তুমি প্রচলন করিও না। এই যে ইবনে তাইমিয়ার কথা বললাম, শেখ বিন বাজের কথা বললাম, আরও আপনাদেরকে ঘটনা বলি। শেখ মুহাম্মদ সালেহ বিন উসাইমিন উনিও একই কথা বলেছেন। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ওনাকে উনি বলেন যে এক ব্যক্তি এসে আমাকে বলল যে ইন্নী আশরাবুদ দুখান, আমি কি করব? ধূমপান করব। কেন? কারণ অন্যান্য আরবি ইসলামী রাষ্ট্রে দেখতেছি ওরা ধূমপান করে, কোনো অসুবিধা নেই, ইন্নাহু জায়েজুন ওয়া আনা লি হুররিয়াতুত তাকলিদ, আমি যে কোনো কাউকে মানতে পারি, যে কোনো কারো কি করতে পারি, এই আমি অনুসরণ করতে পারি। তো তিনি বলেন কুলনা লা ইয়াসুগু যালিক। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ওনাকে ইনি বিন বাজের শাগির্দ, ওনাকে ওনারা মানেন। উনি বলেন যে না,
তুমি এটা করতে পারো না। লিআন্না ফরদাকা আনতা হুয়াত তাকলিদ, কারণ তোমার জন্য উচিত হলো তাকলিদ করা। ওয়া হাক্কু মান তাকাল্লাদা উলামাউক, তোমার জন্য সবচেয়ে তাকলিদের হকদার হলো তোমার এলাকার, তুমি যেই জায়গায় চলতেছো সেই জায়গার ওলামাদের তাকলিদ করা। ওয়ালাউ কাল্লাতা মান কানা খারিজা বিলাদিক আদ্দা যালিকা ইলাল ফাওদা ফি আমরিন লাইসা আলাইহি দালিলুন শারঈয়্যুন, তুমি যদি তোমার এলাকার, তোমার শহরের, তোমার গ্রামের বা দেশের বাহিরের অন্য কোনো মাযহাবের ইমামের যদি তুমি এখানে তাকলিদ করো, তাহলে এটার দ্বারা একটা বিশৃঙ্খলা, ফাওদা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ইজতিরাব সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলা, যে বিশৃঙ্খলার শরীয়তের কোনো দলিল নেই, এরকম বিশৃঙ্খলা করো। কে বলতেছেন? উনি বলতেছেন, বুঝাচ্ছে। এরপর তিনি বলেন ফাল আমি ইয়াজিবু আলাইহি আন ইউকাল্লিদা উলামা বালাদি, একজন আওয়াম সাধারণ, তার জন্য উচিত হলো সে তার শহরের, তার এলাকার যে আলেম আছে তার অনুসরণ করবে। ওনার লিকাআতুল বাবিল মাফতুহ এইখানে এই আলোচনা রয়েছে। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ উনিও এই আল ইনসাফ কিতাবের মধ্যে 36 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইযা ইখতালাফাত মাযাহিবুস সাহাবা ওয়াত তাবিঈন ফি মাসআলা ফাল মুখতার ইনদা কুল্লি আলিমিন মাযহাবু আহলি বালাদিহি ওয়া শুয়ুখিহি, যখন সাহাবা তাবিঈনের কোনো একটা মাসআলার মধ্যে ইখতিলাফ হয়ে যেত, তখন প্রত্যেক আলেমের নিকটে পছন্দনীয় ছিল সে তার এলাকার, তার আহলে বালাদ যারা আছে ওনাদের যে মাযহাব, সেই মাযহাবটাকে গ্রহণ করাকেই ওনারা উত্তম মনে করতেন। এটাই হলো করণীয় ছিল, বুঝাচ্ছে। এরকম আমি অনেকগুলো দেখাতে পারলাম। শেষ একটা ঘটনা বলি, সেটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন আল মুয়াত্তা কিতাবটা লিখেছেন, তো ওনার যুগের যে বাদশাহ ছিল, সেই বাদশাহ ওনাকে বলেছেন যে আপনি এই কিতাবটা দেন, আমি বিভিন্ন শহরে পাঠিয়ে দিব, সবাইকে বলবো এই কিতাব অনুযায়ী যাতে আমল করে, সবাইকে এই কিতাবের উপর কি করতে হবে? আমল করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন লা তাফআল, আপনি এই কাজ করবেন না, কখনো এই কাজ করবেন না আপনি। কারণ একাধিক বর্ণনায় বিভিন্ন রকম এসেছে। তিনি বলেন, এখানে পাবেন আপনি এই বইয়ের মধ্যে, তিনি বলেছেন সাহাবায়ে, কারণ ইমাম মালিক তো অনেক আগের, 179 হিজরিতে মারা গিয়েছেন। উনি বলেন যে বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছেন, তাদের শিক্ষা পৌঁছে গিয়েছে। তো যেই সাহাবা আল্লাহ রসুল থেকে যেরকম দেখেছেন, যেরকম শিক্ষা পেয়েছেন বা যেটাকে উত্তম মনে করেছেন, সে অনুযায়ী সেটা তারা শিক্ষা দিয়েছেন, আমল জারি হয়ে গিয়েছে। এখন আপনি যদি এক কিতাবের উপর উঠাতে চান, তো ওই এলাকার লোকেরা এটাকে এক জায়গায় এসে এটাকে কুফরি মনে করবে, অপছন্দনীয় মনে করবে। তো আপনি আকিররা আহলাল বালাদা, আপনি যেই শহরের উপর আছে তাকে ওই শহরের উপর আমল করতে দেন। কারণ ওনারা এগুলো সাহাবা থেকে এবং ওই যুগের তাবিঈ এবং ওই যুগের যারা বড় বড় ইমাম ছিল ওনাদের থেকে এগুলো বর্ণনা হয়ে আসছে, আমল চলে আসছে, ওনারা এটার উপর আমল করতেছে। আপনি এটাকে কি করেন না, পরিবর্তন করেন না। আরেক জায়গায় এসছে ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই কাজ করিয়েন না। হ্যাঁ, আমি এখানে যে আছি, এখানে আমার এই কিতাব অনুযায়ী আমল চলবে বা আমি যা বলি তা ঠিক আছে, কিন্তু শাম, সিরিয়া, দামাস্ক ইত্যাদি, লাবানান ওই সময়কার রাষ্ট্র ছিল, শাম পুরাটাকে বলতো। ওই শামের মধ্যে ফাফিহিম আল-আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ 157 হিজরিতে মারা গিয়েছেন। উনিও একজন মুজতাহিদ ইমাম ছিলেন। 400 হিজরি পর্যন্ত ওনার মাযহাব ছিল। 400 হিজরির পর ওনার মাযহাব বিলুপ্ত হয়েছে। বলে ওই ওয়াম্মা শাম ফাফিহিম আল-আউজাঈ, শামের মধ্যে ইমাম আউজাঈর মাযহাব চলতেছে, ওইখানে ওই আমল চলো। ওয়াম্মা আহলুল ইরাক ফাহুম আহলুল ইরাক, যারা ইরাকি, কুফি, বাগদাদের অধিবাসী, এখানের মধ্যে ইমাম আবু হানিফা ওয়াগাইরা ওনাদের মাযহাব চলতেছে, তো এটা চলতে দেন। আর এখানে আমি আছি, এখানে আমারটা চলো। আপনি সবাইকে এক মাযহাবের উপর উঠাতে চাইেন না বা এক কিতাবের উপর উঠাতে চাইেন না। কে বলছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এটা তো চলে আসতেছে সেই আগের থেকেই। আপনি নতুন করে এসে কেন ইখতিলাফ সৃষ্টি করতেছেন? এটা সালাফের মত না। এক জায়গায় বৈধ একটা মাযহাব চলতেছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা অবৈধ, এটা হারাম, এবং সালাফ থেকে প্রমাণ করেন বা হাদিস থেকে প্রমাণ করেন, সালাফও বলেছেন এটা হারাম, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে প্রমাণ করবেন? কারণ আপনারা যা করতেছেন এই সবগুলোই সালাফ থেকে চলে আসতেছে। সালাফের বিষয়গুলোকেই আপনারা হয়তো নতুনভাবে উস্কে দিচ্ছেন এবং নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে সাধারণদেরকে পেরেশান করে তুলতেছেন। এক কাজ করতেছেন এটা। আরেক কাজ করা হলো নতুন নতুন কিছু মত সৃষ্টি করতেছেন যেগুলো সালাফের কেউ বলে নাই। 1000 বছরে যেগুলো কেউ বলে নাই, আপনারা নতুন করে এসে নতুন মত সৃষ্টি করতেছেন। আমিও কয়েকটা উদাহরণ দিই। যেমন আপনারা বলতেছেন বুকের উপর হাত বাঁধা সুন্নাহ,
কিন্তু 1100 হিজরির আগ পর্যন্ত কেউ দেখাতে পারবে না কোনো ইমাম বুকের উপর হাত বাঁধার কথা বলেছে। আপনারা বলতে পারেন হেদায়ার মধ্যেই তো আছে বুকের উপর হাত বাঁধার কথা, এটা সাহেবে হেদায়ার তাসামু, শাফি মাযহাবের যেই কথা তিনি নকল করেছেন বুকের উপর হাত বাঁধার কথা, শাফি মাযহাবে বুকের উপর হাত বাঁধার কথা নেই। শাফি মাযহাবের কিতাবে আছে নাভির উপর হাত বাঁধা। বুকের উপর হাত বাঁধা আর নাভির উপর হাত বাঁধা দুটো বেশ কম আছে। দেখেন একটু খেয়াল করে বুক কোথায় আর নাভির উপর কোথায়। তো ইমাম সাহেব হেদায়া মারগিনানি রাহিমাহুল্লাহ, এটা ওনার তাসামু হয়ে গিয়েছে, তিনি ওই বুক নাভির উপর হাত বাঁধাকে বুকের উপর হাত বাঁধা বুঝেছেন, ওইটা বলেছেন। অন্যথায় শাফি মাযহাবে এটা নাই। কিন্তু আপনারা বলতেছেন না বুকের উপর হাত বাঁধা এটা সুন্নাহ, কোনো মাযহাবেই নেই। সেই সালাফের যুগ থেকে নিয়ে আপনি তিরমিজি শরীফ খোলেন, আরো অনেকগুলো কিতাব আপনাকে দেখাতে পারবো, অনেকগুলো কিতাব দেখাতে পারবো যেখানে আপনি পাবেন সালাফ থেকে নিয়ে দুই মাযহাব চলে আসছে, হয় নাভির উপরে নাইলে নাভির নিচে, হয় নাভির উপরে নাইলে নাভির নিচে, এই দুই মাযহাব। বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাব নাই। সর্বপ্রথম আমির সানআনি, যিনি 1182 হিজরিতে না 1181 হিজরিতে মারা গিয়েছেন, ইনি সর্বপ্রথম এই বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন। এরপরে সে এই কাজী শৌকানি 1250 হিজরিতে, এরপরে সে আমাদের এই যুগের সালাফি আহলে হাদিস ভাই যারা আছেন ওনারা বলতেছেন যে বুকের উপর হাত বাঁধার কথা। তাহলে আপনারা একটা নতুন তৃতীয় একটা মাযহাব সৃষ্টি করছে, যেটা 1011 বছর ধরে ছিল না। বুঝাচ্ছে কথা? তারপর এই যে আপনারা এখানে যেমন 7 ভাগে কোরবানি করলে মুকিম অবস্থায় কোরবানি হবে না, এই মাযহাবও ছিল না, আপনারা নতুন সৃষ্টি করলেন। তো এরকম করে করে আপনারা অনেকগুলো নতুন মাযহাব, এখানে একটা অনুমান আছে এই বইয়ের মধ্যে, একটি অজ্ঞতাপ্রসূত কথা ও ধোঁকা, যে এখানে আমি অনেকগুলো বিষয় দিয়েছি, যেমন অজু ছাড়া কোরআনে স্পর্শ করা জায়েজ, 8 রাকাত তারাবি, উমরি কাজা নেই, নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, জুমার সানি আজান নেই, রুকু পেলে রাকাত পাবে না, তারপর 2 পা এইভাবে ছড়িয়ে যেভাবে আশ্চর্য পদ্ধতিতে দাঁড়ানো, বুকের উপর হাত বাঁধা, তাশাহুদে আঙ্গুলে এভাবে নাড়াতে থাকা, ঠিক আছে, কওমা ও জালসায় হাত বাঁধা, সহবরাত বলতে কিছু নাই, 1 তালাক, 1 শব্দে 3 তালাক বললেও 1 তালাক, এগুলো সব হলো আপনাদের নতুন উত্থাপিত, আগের সালাফের যুগে এগুলো ছিল না। বুঝাচ্ছে কথা? তাহলে আপনারা এসে 2 কাজ করতেছেন, হয়তো পুরাতন ইখতিলাফকে নতুন করে উম্মতের সামনে, সাধারণদের সামনে তুলে ধরে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, অনৈক্য সৃষ্টি করতেছেন। এবং সালাফের একটা মানহাজ ছিল, পদ্ধতি ছিল, যেই মাযহাব বা যেই পদ্ধতিটা যে এলাকায় চলতেছে সেখানে চলতে দেওয়া, সেখানে ভিন্ন মাযহাব প্রচার না করা, সেখানে তুলে না ধরা, সেটার বিপরীত করতেছেন আপনারা। অথবা আরেকটা কাজ করতেছেন, সেটা হলো নতুন নতুন কিছু মত সৃষ্টি করতেছেন। বুঝাচ্ছে কথা? এই হলো এই সম্পর্কে কথা, মূল কথা। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে এখন রফিয়াদাইন বলেন, কেরাত খলফাল ইমাম বলেন, আমিন জোরে বলা আসতে বলেন, এরকম যত সালাফ থেকে ইখতিলাফি বিষয় আছে সবগুলোর সমাধান আপনিই করতে পারবেন। এটা হলো মূলনীতি। বুঝাচ্ছে কথা? আচ্ছা, আরেকটা বিষয় একটা জরুরি থেকে গেছে, একটু 10 মিনিট সময় নেই নাকি? পরে তো আর পারবো না। সেটা হচ্ছে এটা জরুরি বিষয়, যেটা আমাদের এখানে 4 নম্বর বিষয়, সেটা হলো মহিলাদের ঈদগাহে গমন। আমি খুব সংক্ষেপে বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে মহিলাদের মসজিদে যাওয়া, এটা একটা বিষয়। আর একটা হলো মহিলাদের নির্দিষ্ট করে জুমাতে বা কোথায় ঈদগাহে যাওয়া। কেউ দুইটার মধ্যে পার্থক্য করেছেন, কেউ একসাথেই বলেছেন। ঠিক আছে? তা আমি প্রথমে মুতলকভাবেই বলি, সেটা হচ্ছে আপনি কোনো হাদিস দেখাতে পারবেন না যে হাদিসের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয়েছে, মহিলারা মসজিদে গেলে এত সওয়াব পাবে, মসজিদে গেলে ভালো হবে, এই ধরনের উৎসাহিত করা হয়েছে কোনো হাদিস পাবেন না। বরং শুধু আপনি হাদিসে পাবেন এতটুকুই, মহিলারা যদি অনুমতি চায় তাহলে অনুমতি দাও, পুরুষদের কাছে যদি অনুমতি চায় অনুমতি প্রদান করো, এতটুকু আছে, অনুমতি দেওয়ার কথা আছে। কিন্তু কোথায় বলা নাই যে মহিলারা মসজিদে যাও, পুরুষদের মতো যাও বা গেলে সওয়াব হবে। ঠিক আছে, আপনি বলতে পারেন পুরুষদের জন্য যা বলছে এগুলো মহিলাদের জন্য বলছে আর কি, আলাদা করে বলার দরকার নাই। আচ্ছা, ভালো কথা। যদি তাই হয় তাহলে আপনি দেখেন একাধিক হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন মহিলাদের জন্য হলো তাদের ঘর হলো সর্বোত্তম জায়গা,
খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, আবু দাউদ শরীফের হাদিস। খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, মহিলাদের যেই সবচেয়ে উত্তম মসজিদ হলো তাদের ঘরের মধ্যে একেবারে ভিতরের। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আরেক হাদিস আছে যেটা মুসনাদ আহমদ সহ অনেক হাদিসের কিতাবে এসেছে, যেটার সনদ হাসান। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারিতে বলেছেন, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলি। হযরত উম্মে হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া মহিলা, তিনি এসে আল্লাহ রাসূলকে বললেন যে আমি পছন্দ করি আপনার কাছে কি পড়ব, নামাজ পড়ব আপনার পিছনে, আমি মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়াটা পছন্দ করতেছি, এটা আমার কাছে প্রিয় মনে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে দেখো, তোমার যে ঘর আছে না, সেই ঘরের যেই বারান্দা আছে, আমি মফহুম বলতেছি, সেই তোমার বারান্দার মধ্যে নামাজ পড়া মসজিদের চেয়ে উত্তম, এবং সেই বারান্দার মধ্যে থেকে তোমার সামনের রুমে নামাজ পড়া আরো বেশি উত্তম, সামনের রুমের থেকে মাঝের রুমে নামাজ পড়া আরো বেশি উত্তম, মাঝের রুমের চেয়ে একেবারে ভিতরের রুমে গিয়ে নামাজ পড়া এটা তোমার জন্য আরো উত্তম। ওই কারু বুয়ুতিহিন্না, যত ভিতরে গভীরে যত এই পর্দার সহিত হবে এটা তোমার জন্য বেশি উত্তম। আমি মফহুম বললাম। এভাবে তিনি ওইখানের মধ্যে এটাও বলেছেন, তোমার এলাকার মসজিদে নামাজ পড়া আমার এখানে মসজিদে নববীতে এসে নামাজ পড়ার চেয়ে উত্তম, এই হাদিসে এসেছে। তার মানে এখানে তাকে উৎসাহিত করা হয়েছে যে তুমি ঘরের মধ্যে থাকো, এটাই তোমার জন্য উত্তম। বুঝে আসছে? আল্লামা নওশাদ কাশ্মীর রাহিমাহুল্লাহ ফাইজুল বাড়িতে লিখেছেন যে কোনো হাদিস দেখাতে পারবে না কেউ যেখানে মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয়েছে, বরং তাদেরকে বলা হয়েছে যে তোমরা ঘরের মধ্যে কি করো, নামাজ পড়ো। তবে হ্যাঁ, কেউ যদি অনুমতি চায় তাদেরকে শর্ত সাপেক্ষে অনুমতি দিতে বলা হয়েছে যে তোমরা খুব পর্দার সহিত যাবে, পুরুষদের রাস্তায় যেতে পারবে না, এবং কোনো অলংকার বাজবে ইত্যাদি এগুলো হতে পারবে না, ফিতনার আশঙ্কা হতে পারবে না, এই ধরনের বেশ কিছু শর্ত আরোপ করেছে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আত-তামহিদ কিতাবে লিখেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস নিয়ে এসেছেন, সেই হাদিস বর্ণনা করে যেখানে বলা হয়েছে মহিলাদেরকে অনুমতি দিলে রাত্রে দাও, দিনের বেলায় দিও না। রাত্রে মানে অন্ধকারে এশারের নামাজ, ফজরের নামাজ এইগুলো পড়তে যাইতে দিতে পারো, তবে এই জোহর এবং আসর, মাগরিব এগুলোতে দিও না, কারণ এগুলোতে ফিতনা হবে। এখান থেকে তিনি বলেন যে মহিলাদেরকে এই মাগরিবের সময় অথবা রাত্রে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, দিনের বেলায় নয়। আরও বিভিন্ন জনের বিভিন্ন কথা আছে, আমি সবগুলো বলার সময় পাবো না। তবে তারা মানে কাজী শাওকানিকে এবং আব্দুর রহমান মোবারকপুরি তুহফাতুল আহওয়াজে, যিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছেন, ওই দুই কিতাবের মধ্যে কাজী শাওকানি নাইলুল আওতারে লিখেছেন আর আব্দুর রহমান মোবারক তুহফাতুল আহওয়াজিতে লিখেছেন। ওনারা বলেন যে ওয়ালা কুল্লি হালিন, সর্ব অবস্থায় সলাতুহুন্না ফি বুয়ুতিহিন্না আফদল, তাদের সর্ব অবস্থায় মিনাল মাসাজিদ, মসজিদ থেকে তাদের ঘরের মধ্যে নামাজ পড়াটাই উত্তম। কিন্তু আপনারা এখন তাদেরকে বের করে নিয়ে আসতেছেন কোথায়? মসজিদে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে লিখেছেন, আপনারা একটা প্রসিদ্ধ হাদিস জানেন না, 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে কি দেওয়া হবে? ছায়া দেওয়া হবে। সাবআতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেখানে এক প্রকার আছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই এক প্রকার ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, অর্থাৎ যারা সবসময় মসজিদে আসা যাওয়া করে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের এই যে ফজিলত, এই ফজিলতের মধ্যে শুধু পুরুষরা, মহিলারা নয়, কারণ মহিলাদের জন্য এই মসজিদের চেয়ে ঘরের মধ্যে নামাজ পড়াটাই উত্তম। এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন। আরো অনেকের কথা আছে, কিন্তু আপনারা কোথায় নিয়ে আসতেছেন? তাদেরকে নিয়ে আসতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমও আছে এই হাদিস। তিনি বলেন, লাউ আদরাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন এখন মহিলারা যে অবস্থা করতেছে, তো লামানা আহুন্না আল মসজিদ, তাদেরকে মসজিদ থেকে অবশ্যই নিষেধ করতেন। এখনকার মহিলা কখনকার মহিলা? হযরত আয়েশার যুগের মহিলা যদি দেখতেন যে এখনকার মহিলারা কি অবস্থা করতেছে, এটা দেখতে আল্লাহ রাসূল কি করতেন? মসজিদে যেতে বারণ করতেন। বুখারীতেও আছে, মুসলিমের মধ্যেও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সহিহ সনদে তাবরানীতে এসেছে এই হাদিস যে তিনি মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন, জুমার দিন মসজিদের থেকে বের করে দিতেন, বলতেন যাও, তোমাদের জন্য তোমাদের ঘর হলো উত্তম। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমভাবে মসজিদের কথা।
এখন আসেন ঈদগাহে যাওয়ার কথা। ঈদগাহের ব্যাপারে বিশেষ হাদিস রয়েছে, এই জন্য আমি একটু আলোকভাবে এটার একটু আলোচনা করতেছি। যেমন সহিহ বুখারীতে, মুসলিম শরীফে এই সম্পর্কে কি আছে, হাদিস আছে যে ঈদগাহে আপনারা যাবেন কিনা, মহিলারা যাবে কিনা বা যাওয়ার অনুমতি দেওয়া যাবে কিনা। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মধ্যে যারা একটু সাবালেক বা সাবালকের নিকটবর্তী হয়েছে তাদেরকে ঈদাইনে যেতে, কানা ইউখরিজুল আবকারা ওয়াল আওয়াতিকা ওয়া দাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াজ ফিল ঈদাইন, এবং ঋতুবর্তী মহিলা এদেরকেও মসজিদে যেতে বলতেন, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তো ঋতুবর্তী মহিলা ওনারা কি জন্য যাবে? ওনারা যাবে যে ওনারা গিয়ে মসজিদে নামাজ পড়বে না, তবে দোয়া ইত্যাদি এগুলোতে কি হবে, শরিক হবে। সহিহ বুখারীতে আছে, অন্যান্য জায়গায়ও আছে। তো আমি আপনাদেরকে একেবারে আমার এখানে অন্ততপক্ষে আমি 10টা দলিল দেখাতে পারবো যে এই বিষয়টা নিয়ে মহিলারা মসজিদে যাবে কি যাবে না, এটার মধ্যে সালাফ থেকেই, সাহাবায়ে কেরাম থেকেই কি আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে। এবং অধিকাংশরা লিখেছে যে সালাফের কেউ কেউ অনুমতি দিয়েছেন যাওয়ার জন্য, রুখসাত শব্দ ব্যবহার করেছেন, রাখাসা রুখসাত, আর কেউ কেউ কারিহা মাকরুহ বুঝেছে। আমার সামনে আল মুসান্নাফ লিবনে আবি শাইবা, ইনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, 235 হিজরিতে মারা গিয়েছেন, ইমাম মুসলিমেরও উস্তাদ। 26 খণ্ডের কিতাব, 4 নম্বর খণ্ড। এই 4 নম্বর খণ্ডের মধ্যে এখানে মুস্তাকিল স্বতন্ত্র অধ্যায় আছে 2টা, 234 নম্বর পৃষ্ঠা, আর একটা হলো 231 নম্বর পৃষ্ঠা। 231 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উনওয়ান অর্থাৎ শিরোনাম কায়েম করেছেন, মান রাখাসা ফি খুরুজিন নিসা ইলাল ঈদাইন, ঈদাইনে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের যাওয়ার রুখসত দিয়েছে। রুখসত মানে বুঝেন তো কি, সুযোগ দেওয়া আছে, মুস্তাহাব না, কি না, সুন্নত না, রুখসত, সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এরপর তিনি একাধিক সাহাবা তাবির কথা নকল করেছেন। এরপর 234 নম্বর পৃষ্ঠায় এসে তিনি আরেকটা উনওয়ান কায়েম করেছেন, শিরোনাম এনেছেন, মান কারিহা খুরুজান নিসা ইলাল ঈদাইন, যারা মহিলাদেরকে ঈদাইনে 2 ঈদের নামাজ পড়তে যাওয়া জন্য বের হওয়াকে অপছন্দ করেছেন। কার কথা? হ্যাঁ, সেই ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহর কথা। 235 হিজরিতে তিনি মারা গিয়েছে। বুঝে আসছে কথা? তো এরকম আমি আপনাকে, ইনি ইমাম বুখারী মুসলিমের উস্তাদ, তো এরকম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনিও তিরমিজি শরীফে হাদিস এনেছেন এই সম্পর্কে। এই যে এই হাদিসটা বলেছি, এই হাদিসটা তিনি এনেছেন, এনে বলেন, ওয়াকাদ যাহাবা বাযু আহলিল ইলম ইলা হাদাল হাদিস ওয়া রাখাসা লিন নিসা ফিল খুরুজ ইলাল ঈদাইন, এই হাদিস গ্রহণ করে রুখসত দিয়েছেন। ওয়া কারিহাহু বা'দুহুম, আবার কেউ কেউ এটাকে কি করেছেন, মাকরুহ বুঝেছেন। এটা তিরমিজি শরীফে আছে। এইভাবে আল আউসাত ইবনুল মুনজির, ইনি 319 হিজরিতে মারা গিয়েছেন, ওনার কিতাবের মধ্যে আছে ইখতালাফা আহলুল ইলম, আহলে ইলমের ইখতিলাফ আছে। এরপর তিনি ওই আবার সেই রুখসত শব্দ এনেছেন, আবার ওয়াকারিহাত মাকরুহ এই শব্দ এনেছেন। এভাবে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর মুখতাসার ও ইখতিলাফিল উলামা 5 খণ্ডের কিতাব আছে, সেখানেও তিনি কেন মহিলাদেরকে সেই যুগে অনুমতি দেওয়া হয়েছিল তিনি একটা ইল্লত বয়ান করেছেন। সেই কারণ হলো সেই যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম, তো পুরুষ মহিলা সবাই যদি ঈদগাহে যায় তাহলে কাফেররা যাতে দেখে ভয় পায় যে মুসলমানরা এত কম না, অনেক দেখি, এই সংখ্যা তাকসিরুল মুসলিমিন, এই তাকসির বোঝানোর জন্য এভাবে মহিলাদেরকে যাওয়ার জন্য বলেছিলেন। কারণ এখানে যেহেতু বলা আছে যে হায়েজাব ঋতুবর্তী মহিলারাও যাবে, তো ওদের তো নামাজ নাই। তো এই একটা, যদিও এটার বিরুদ্ধে অন্য কেউ দ্বিমত পোষণ করেছেন, কিন্তু কি কারণ ছিল সেটা বলতেছে, ঠিক আছে। এই একটা কারণ অনেকেই কি করেছেন বলেছেন, বা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন। আবার অন্য কারণও বলেছেন, আরেকটা কারণ বলেছেন যে এটা সেই যুগে নতুন নতুন ওহী আসতো আল্লাহ রসুলের উপর, তো আল্লাহ রসুল এগুলো বিভিন্ন বক্তব্যে ভাষণে জানিয়ে দিতেন যে নতুন ওহীতে কি আসছে। তো মহিলারাও গেলে ওই ঈদের নামাজে তখন নতুন কোনো ওহী থাকলে ওই বিধানটাও জেনে নিতে পারলো। এজন্য আল্লাহ রসুল যাওয়ার জন্য তাদেরকে রুখসত দিয়েছেন বা সুযোগ দিয়েছেন।
বুঝে আসছে? এরপর দেখেন ইমাম বগাবী রাহিমাহুল্লাহ, তিনি 516 হিজরিতে মারা গিয়েছেন। তিনিও উল্লেখ করেছেন ইখতালাফা আহলুল ইলম, এরপর ফারাখাসা ওয়া কারিহা, কেউ রুখসত দিয়েছেন, কেউ অপছন্দ করেছেন। এরপর আছেন এই কাজী ইয়াজ মালিক রাহিমাহুল্লাহ, 544 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কথা আগেও বলেছি, ইকমালুল মুআল্লিম, উনিও কি ওয়াকাদ ইখতালাফা সালাফ ফি খুরুজিন নিসা লিল ঈদাইন, ঈদাইনের সালাফের ইখতিলাফ আছে, কেউ এরকম বলেছেন, কেউ এরকম বলেছেন। এখানে তিনি একাধিক কথা বলেছেন। ইবনে কুদামার কিতাব আছে, আরও অন্যান্যদের কথা আছে, আমি আর বলতেছি না। এরপর সর্বশেষ আল মৌসুআতুল ফিকহিয়া আল কুওয়েতি, একটা 60 খণ্ডের না 45 খণ্ডের কিতাব আছে। এই কিতাবের মধ্যেও আছে রাহাবাল মালিকিয়া ওয়া শাফিঈয়া ওয়াল হানাবিলা ইলা কারাহাতি খুরুজিশ শাবাত ওয়া দাওয়াতিল জামাল লিসালাতিল ঈদাইন। মালিকি, শাফি, হাম্বলি, ওনাদের মতে যারা যুবতী মহিলা এবং সুন্দর মহিলা, তাদের জন্য ঈদাইনের নামাজ পড়তে যাওয়াটা মাকরু, লিমা যালিকা মিন খাউফিল ফিতনা, কারণ এখানে কি আছে? ফিতনা আছে। এরপর তিনি হানাফি মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেহেতু একাধিক মত আছে, অর্থাৎ তিনি মাগরিবের, এশারের নামাজ আর ফজরের নামাজের ব্যাপারে যারা বৃদ্ধা মহিলা, তাদের জন্য অনুমতি দিয়েছেন, আর অন্যদের জন্য কোনোভাবেই অনুমতি দেন নাই। রাত্রের নামাজেও না, দিনের নামাজেও না। যুবক যুবতী মহিলা যারা এবং সুন্দর মহিলা যারা, এদেরকে কোনোভাবে অনুমতি দেন নাই কোনো নামাজেই। শুধু মহিলা, আমি আপনাকে শুধু কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাব, এই কিতাবুল আসার থেকে আপনাকে আমি দেখাবো। আমি সবসময় বলবো আপনাদেরকে, মূল কিতাব আমাদের যেগুলো ইমাম মুয়াত্তা, ইমাম মুহাম্মদ বিরিওয়ায়াত ইমাম মুহাম্মদ, অথবা কিতাবুল আসার, এই জাতীয় যেগুলো মূল কিতাব, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা বাব আছে, বাবু খুরুজিন নিসা ফিল ঈদাইন, 204 নম্বর হাদিস অধীনে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা মুহাম্মদ লা ইউজিবুহুন্না খুরুজুহুন্না ফি যালিক, মহিলারা ঈদাইনে যাওয়াটা এটা আমাদের কাছে পছন্দ না, ইল্লাল আজুজ আল কাবীরা, তবে হ্যাঁ যারা বৃদ্ধা মহিলা, বড় বৃদ্ধা মহিলা, এরা যেতে পারবে। ওয়া হুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহ, এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল। এগুলো আপনাদেরকে কেন বলতেছি, আপনি এখানে মাসাইলে কুরবানি ও আকিকা, এখানেও মহিলাদেরকে মসজিদে যাওয়ার কথা উনি কি করেছেন? উল্লেখ করেছেন। বুঝা আসছে? আমাদের যে হিদায়া কিতাব আছে, সেই কিতাবের মধ্যেও সুস্পষ্টভাবে আছে, ওয়ায়ুকরাহু হুজুরুহুন্না ফিল মাসাজিদ, 126 নম্বর পৃষ্ঠা, 126 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়ায়ুকরাহু লাহুন্না হুজুরুল জামাআত, মহিলাদের জন্য জামাতের নামাজে হাজির হওয়া মাকরু, ইয়ানি আশ-শাওয়াব, যারা যুবতী মহিলা তাদের জন্য, লিমা ফিহি মিন খাউফিল ফিতনা। এরপরে এসে বলছেন কামাফিল ঈদ, ঈদের ক্ষেত্রেও, জুমার ক্ষেত্রেও, ঈদের ক্ষেত্রেও, তবে হ্যাঁ যারা বয়স্কা মহিলা, যাদের ফিতনার আশঙ্কা নাই, তাদের ব্যাপারে কি দিয়েছে। কিন্তু এখন যে অবস্থা হয়েছে, দেখা যাচ্ছে 60-70 বছরের মহিলাও দর্শনের শিকার হচ্ছে না। তো এখন বৃদ্ধা মহিলাকে বা ফিতনা নায়িকা, বুঝা আসছে? এজন্য আল্লামা আইনি রহমতুল্লাহি আলাই উমদাতুল কাইতেও লিখেছেন, এবং আল বিনায়ার মধ্যে হিদায়া সরাসি কেন লিখেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন, উনি বলেন যে এখনকার যুগে আমি বলবো এটা একেবারে এই হারাম, এখনকার যুগে যাওয়াটা কোনোভাবেই উচিত না মহিলাদের। কে বলেছেন? আল্লামা আইনি রহমতুল্লাহি আলাই, তিনি স্পষ্ট করে বলেছেন। এখন হলো মান আল মানউ মুতলাকান, মুতলকভাবে বৃদ্ধা মহিলা হোক এবং কি হোক জোয়ান মহিলা হোক, সবার জন্যই মানা নিষেধ। এটা হলো ওনার যুগের কথা, উনি 855 হিজরিতে মারা গেছেন, আজ থেকে প্রায় 600 বছর আগে। বুঝাচ্ছে কথা? তাহলে আমি এই বিষয়টা এখানেই শেষ করলাম, যে মহিলাদের জন্য যাওয়ার বিশেষ যেহেতু ফজিলত নাই, তাহলে আপনি কেন যাবেন? শুধু শুধু খামাখা তাদেরকে কেন কষ্ট দিবেন? এবং ওই যুগে যে কারণ ছিল, সে কারণ এখন বাকি নেই, তাহলে কেমনে হবে? আচ্ছা যা হোক, প্রশ্ন অনেক আসতেছে, সময় তো নেই। হ্যাঁ, আরেকটা বিষয় রয়ে গিয়েছে, দুইটা বিষয়। একটা হলো 9 তারিখের রোজা না ইয়মে আরাফার রোজা, ঠিক আছে? এটাও আমাদের সালাফি আহলে হাদিস ভাইদের নতুন, আগের থেকেই যেই জায়গায় যেই চাঁদ অনুযায়ী 9 তারিখ হয়, সে অনুযায়ী আমল করে আসতেছে। কিন্তু ইদানিং আমাদের সালাফি ভাইয়েরা, ওনারা আহলে হাদিস ভাইয়েরা বলতেছেন না,
যেই ইয়ৌমে আরাফা আছে সেই ইয়ৌমে আরাফার দিন, অর্থাৎ আমাদের 8 তারিখের দিন রোজা রাখতে হবে, এটাই হলো। কিন্তু আমাদের কথা হচ্ছে না, ইয়ৌমে আরাফা এটা ইয়ৌমুন নাহারের মতো একটা ভাষ্য। ইয়ৌমুন নাহার বলতে আমরা যেমন কি বুঝি 10 তারিখ বুঝি, তো ইয়ৌমে আরাফা এটাও আমরা 9 তারিখ বুঝব। আপনি যদি ইয়ৌমে আরাফা বলতে যদি ওদের যেটা আরাফার দিন সেটাই বুঝেন, তাহলে তো প্যাস অন্য জায়গায় লেগে যাবে। ইয়ৌমুন নাহারে কি করবেন? তারপর এখানে হাদিসের মধ্যে এসেছে ইয়ৌমে আরাফার দিন আপনারা তাকবীরে তাশরিক পড়বেন। তাহলে আমরা তো এখন 9 তারিখ থেকে পড়ি, তাহলে তো আমাদেরকে এখন আগের থেকে কি করতে হবে? শুরু করতে হবে। এগুলো সবই হলো। তারপর ইয়ৌমে আরাফার মধ্যে আবার বেশ কম হয়ে যায়, আমাদের সাথে সৌদি আরবের সাথে 3 ঘন্টা বেশ কম। তো তাদের ইয়ৌমে আরাফা শেষ হবে 9টা বাজে, আমাদের এখানে 6টা বাজে শেষ। বুঝেন নাই? তাদের 9টা বাজে শেষ হবে, আমাদের কি 6টা বাজে। তো আপনি তো ইয়ৌমে আরাফা তাদের আগে শেষ করে দিলেন, তাহলে তো মিল হলো না। বুঝাচ্ছে কথা? আচ্ছা, আমি জানি না কোনো দেশ আছে কি না, মানে সৌদি আরবের আগে একদিন আগে চাঁদ ওঠে, এরকম কোনো দেশ আছে? আমার জানা নাই। যদি থাকে তখন তারা কি করবে? হ্যাঁ, এরকম যদি কোনো দেশ থাকে তারা কি করবে বলেন? তারা কি একদিন আগেই করবে? তো এগুলো হলো যা হোক, তাদের মধ্যে আবার ইখতিলাফ। এই যে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একজন ছেলে আছে, কি নাম? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই যে মদিনা ভার্সিটি থেকে পড়ে আসছে, দেওবন্দ পড়েছে। সে দেখলাম গত বছর খুব জোরালো বক্তব্য দিল যে না, এখানে ইয়ৌমে আরাফা মানে 9 তারিখই, মানে আমরা যেটা বলি সেটাই সে সমর্থন করেছে। তো এখন তাদের মাঝে কি হয়ে গেছে? ইখতিলাফ হয়ে গেছে। আচ্ছা, এরপর হলো 6 নম্বর, কোরবানি ও আকিকা একসাথে দেওয়া বৈধ কিনা। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলবো, আসলে কোরবানি ও আকিকা একসাথে দেওয়া উচিত না। আকিকা ভিন্ন জিনিস, আকিকা হলো 7 দিনের দিন দেওয়ার জিনিস। আপনি 7 দিনের দিন দিবে, দেরি করা এটা উচিত না। আমাদের দেশে খামাখা দেরি করে কেন? এবং পরবর্তীতে একটা বড় করে করার জন্য, গরু দেওয়ার জন্য অনেক বিভিন্ন কারণে দেরি করে। হ্যাঁ, এরপরও যদি কেউ যদি কি করে না দেয়, এখন কোরবানির সাথে যদি দিতে চায়, তো এটা ইজতিহাদি বিষয়। তো ইজতিহাদের ফুকাহায়ে কেরামের ইজতিহাদ অনুযায়ী বলতেছে এটা জায়েজ হবে, বৈধ হবে। কেন হবে? কারণ ওনারা দেখেছেন আতা ইবনে আবি রাবাহ, যিনি মক্কার কি ছিলেন, একজন বড় ফকিহ ছিলেন। 110 হিজরিতে তিনি মারা গিয়েছেন, 114 হিজরিতে। এ আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ, ওনার সুনানে সাঈদ ইবনে মনসুরে ওনার বর্ণনা আছে। তিনি বলেছেন যে কেউর যদি হজের যেই কি হজের কোরবানি, এমনে কোরবানি, এবং কেউর যদি দম এরকম যদি দিতে চায় এক পশুর মধ্যে, তাহলে দিতে পারবে। তো এখান থেকে ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করে বলেছেন যদি একাধিক, কেউ দিচ্ছে কোরবানির জন্য, কেউ হজের জন্য, আবার কেউ দিচ্ছে দমের জন্য, তো একাধিক কারণ যদি এক পশুতে দিতে পারে, তো আকিকাও তো একটা কারণ, এটাও যেহেতু আল্লাহর রেজামন্দি উদ্দেশ্য, সেই হিসাবে দিতে পারবে। এটা জায়েজ বলেছেন, এটা নিয়ে তো এত চেঁচামেচি করার কিছু নাই। উত্তম অনুত্তম সেটাও বলে দিয়েছি। অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি আসলে কি বলবো, ঘরের কোণে নামাজ পড়া আমাদের উত্তম। বাধা কেন দেওয়া হবে? আচ্ছা, বাধা কেন দেওয়া হবে সেটা তো আমি বলছি, মহিলারা যদি অনুমতি চায় দিতে হবে, কিন্তু এটার জন্য শর্ত শরায়েত আছে, সেই শর্তগুলো পুরা করতে হবে। এখন যদি এটাও আছে হাদিসে, কেউ যদি শর্ত শরায়েত পুরা না করে তাকে অনুমতি দেওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য শর্ত এখন পুরা করে না। আলাদা আলাদা জায়গা হওয়া দরকার, রাস্তা হওয়া দরকার। দেখা যাচ্ছে আলাদা আলাদা রাস্তা নেই, অথবা তাদেরকে যেই কারুকার্য, বোরকা ইত্যাদি এগুলো না পড়া, তারপরে অলংকার ইত্যাদি এগুলো না পড়া, এবং পরপর ফিতনা না থাকা। এখন তো ফিতনা দেখা যাচ্ছে, এই জন্য বাধা দিতে পারবে, সমস্যা কি? আচ্ছা, মার্কেট, এই যে একটা কথা। আচ্ছা, মার্কেট কি কেউ সব কামানোর জন্য যায়? আমি এটা বুঝি না। মানুষের যে কিয়াস যে করবে, এই কিয়াসটাই যে কোথায় করে? মহিলারা যে মার্কেটে যায়, তো এই মার্কেটটা কি ওনারা সব কামাইতে যায়? তো মসজিদে তো সে সব কামাইতে যাচ্ছে, তা আপনি একটার উপর একটা কেমনে কিয়াস করেন? মসজিদ মার্কেটে যাচ্ছে, ও একটা প্রয়োজনে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে, তো আপনি এটা বলেন যে তুমি ঘুরতে যেও না, বা মার্কেটে তোমার প্রয়োজন সেটা যদি আমি পুরো করে দিতে পারি, তো তুমি ঘর থেকে বের হইও না, আপনি এটা বলতে পারেন। কিন্তু এটা যুক্তিতে এটা না যে তুমি যখন মার্কেটে যাও তাহলে মসজিদেও আসো। আরে মার্কেটে যাচ্ছে জরুরত পুরা করার জন্য বা ঘোরার জন্য, মসজিদে যাচ্ছে সওয়াবের জন্য, তো যেই সওয়াবটা ঘরের মধ্যে বেশি হবে আপনি সেটা করেন। আচ্ছা, নিসবাতুল মুআত্তা ইলাল মুহাম্মাদ, এগুলো আমার লম্বা চওড়া কথা, আলাদাভাবে দেখা করেন। আমাদের মাসাগুলো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল না।
কেন পাওয়া যায় না? আপনি উকুদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতিল মাযহাবিল ইমাম আবি হানিফা মিম্মা ওয়াফাকা আলাইহিল আইম্মাতুস সিত্তা 2 খণ্ডের কিতাব আছে মুরতাজা জাবিদি রাহিমাহুল্লাহ। হানাফি মাযহাবের যে সমস্ত হাদিস যে বুখারী মুসলিমে এবং সিহাহ সিত্তার কিতাবে আছে এই সম্পর্কে তিনি মুস্তাকিল রচনা করেছেন। এক। দ্বিতীয় কথা হলো বুখারী মুসলিমের হাদিসে হইলেই যে সহিহ হবে আর কোথাও হবে না, এটা তো লম্বা আলোচনার বিষয়। আপনি সংক্ষেপে জিজ্ঞাসা করেছেন, আমি তো সংক্ষেপে উত্তর দিতে পারতেছি না। তবে ওই কিতাবটা দেখেন। আর কি আছে প্রশ্ন? একাধিক মাযহাবা কোন যায় এগুলো ওই কোরআন হাদিস থেকে মাযহাব কেন বই আছে, এখানে দেখে নেন, এগুলো লম্বা আলোচনার বিষয়। বর্তমানে কত টাকা জমা থাকলে কোরবানি ওয়াজিব হবে? গোশত বন্টনের শরীয়তে বর্তমানে কত টাকা, এটা হলো নিসাব পরিমাণ যার। তো নিসাবের আপনি হিসাব করেন 52.5 তোলা যদি 1000 টাকা করে 1 তোলা হয় তাহলে 52,500 টাকা। সহজ কথা। 52.5 তোলা যদি হলে কি হয়, নিসাব হয়, তাহলে 52.5 তোলার দাম যদি 1 তোলা যদি কি হয় 1000 টাকা করে হয় 52,500 টাকা। সহজ কথা। আর বেশি হলে আরো বেশি, যত বাড়বে তত অনুযায়ী কি করবেন, হিসাব করবেন। তবে হ্যাঁ, যাকাতের থেকে এখানে একটু বেশ কম হবে, যে এখানে আপনি বর্ধনশীল ছাড়া যেগুলো অতিরিক্ত ঘর ইত্যাদি অন্য কিছু আছে এগুলোকেও শামিল করবেন। নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান